মাত্র 40টার মতো এমসিকিউ তোমার আমি করাই দিতেছি। তোমার পরীক্ষায় এই 40টার মধ্য থেকে, এই 40টা নিয়মের মধ্য থেকে কমন পড়বো, এর বাইরে কিছু হইব না। যদি আমি 1 নাম্বারটার দিকে তাকাই, এখানে কি দিয়ে দিছে 10x মানে 10 অনুপাত দিয়ে দিছে 5/2। 10 মানে জানি আমরা লম্ব বাই ভূমি, তাইলে এই 5 হইতেছে আমাদের লম্বের মান, 2 হইতেছে ভূমির মান। এই অনুপাতে তুমি একটা চিত্র অঙ্কন করো, এরপর এইখানে cos থাক, sec থাক, tan থাক বা অন্য যা খুশি তা থাক, তুমি সবার মান কিন্তু বের করতে পারবা। তো একটা আনুপাতিক চিত্র আঁকি, এটা আমাদের একটা চিত্র, ধরো নাম দিলাম এ বি সি। এই কোণটার আমরা x ধরে নিলাম। 10 মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হইতেছে 5। কোণের অপোজিট যে থাকে তার আমরা কি বলি লম্ব, তাহলে এবি হইতেছে আমাদের লম্ব। কোণের সাথে যে থাকে তার আমরা ভূমি বলি, তাহলে ভূমির মান হইতেছে 2। এখন আমি এই দুটো বাহুর মান জানছি, আমি কি এসির মান বের করতে পারি না? অবশ্যই পারি। আমাদের সূত্র কি, অতিভুজের স্কোয়ার হইতেছে বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান। তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এর বিসি স্কোয়ার, মানে যে এরকম এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। এবি মানে হচ্ছে 5-এর উপর স্কোয়ার, আর বিসি হইতেছে 2-এর উপর স্কোয়ার। 5-এর বর্গ কত 25, আর 2-এর বর্গ কত 4, 25 আর 4 যোগ করলে কত 29। এখানে আছে এসি স্কোয়ার, কিন্তু আমাদের এসির প্রয়োজন, বর্গমূল করো, এটার মান কত জানা গেল √29। তুমি এখন 3টা বাহুর মান জানো। এখানে দেখো তো কারে বের করতে বলছে, cos স্কোয়ারের x। তুমি প্রথমে cos-এর মানটা বের করো, তারপর স্কোয়ার করা যাবে। cos মানে কোন বাহু বাই কোন বাহু, cos মানে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমিকে কোণের সাথে চেয়েজন আছে, কোণের সাথে কি আছে 2, মানে ভূমি উপরে, আর অতিভুজ কত 29, √29, এটা হইতেছে অতিভুজ নিচে। এটা আমাদের cos-এর মান, cos x-এর মান, কিন্তু আমাদের কাছে cos-এর স্কোয়ার করতে বলছে। আচ্ছা 2-এর যদি তুমি স্কোয়ার করো তাহলে কত বের হয়, 2-এর স্কোয়ার করলে 4 বের হয়। আর √এর যদি 29টি স্কোয়ার করো কত হইব, √এর স্কোয়ারে কাটা, ফাইনালি শুধু 29। তাহলে অ্যান্সার কত পেলাম 4/29। কয় নাম্বারে আছে, ঘ নাম্বারে। বিষয় কি বুঝতে পারছি? একদম সিম্পল না? এখন এইখানে cos থাক, sec থাক, cot থাক, প্রক্রিয়া এটাই। এইখানে যদি 10 না দিয়ে অন্য কিছু দিয়ে দেয়, প্রক্রিয়া কি, বুঝতে পারছি? তো এইভাবে যেই কোনো টাইপ, এইরকম টাইপটা কিন্তু গুরুত্বপূর্ণ। এইরকম টাইপে এটা না এসে অন্যটা যদি আসে, তুমি অ্যান্সার করতে পারবা না? অবশ্যই পারবা নাকি? এখন পরেরটার দিকে তাকাই, পরেরটাতে কি বলছে দেখি। পরেরটাতে আমাদের বলা হয়েছে 3 sin স্কোয়ারের থিটা মাইনাসের 4 cos স্কোয়ার থিটার মান যদি 0 হয়ে থাকে, tan থিটা এর মান কত? tan থিটা এর মান কত? একটু খেয়াল করি, এইটুক সমান 0 দেওয়া না, তো যদি এটাই পাশে মাইনাস আছে ওই পাশে চলে যায়, কী হয়ে যাবো প্লাস না? তো এই জিনিসটা একটু লিখি, সাইন স্কোয়ারের থিটা, সে মাইনাস ছিল ওই পাশে চলে গেছে, কী হয়ে গেছে প্লাস, তাহলে লিখে দিলাম 4 cos স্কোয়ারের থিটা। আর একটু কাজ করি, এখানে আমাদের cos 4-এর সাথে গুণাকার আছে, তার জন্য আমি এই পাশে আনি, সে সাইনের নিচে এসে পড়বো না। আর এই পাশে 3টা এইখানে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, মানে প্রক্রিয়াটা এইরকম। আমি লিখে দিলাম সাইন স্কোয়ারের থিটা, cos এই পাশে গুণ আছে, এই পাশে আসলে কী হয়ে যাবো ভাগ, তো নিচে লিখে দিলাম। আবার এই পাশটাতে 4 আছে লিখলাম, 3 এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ। এটা করার কারণ কি, আমরা অবশ্যই জানি সাইন বাই কস মানে 10, সাইন বাই কস মানে কি 10, আর আমাদের এখানে কিন্তু 10 এর মানটাই জানতে চেয়েছে। তো এখানে আমি পাইলাম 10, যেহেতু স্কোয়ার আছে দোনটাতে, এটা তো স্কোয়ার হইব থিটা, এই পাশে 4/3। কিন্তু আমাদের তো শুধু 10 এর দরকার, স্কোয়ার বাদ দিতে হইব, রুট করলেই কাজ শেষ। তো রুট করলে 4 হয়ে যাব 2, আর 3-র উপরে এসে পড়বো রুট, তাহলে 2/√3। কয় নাম্বার আছে 2/√3? এটা আমাদের ঘ নাম্বার। বুঝতে পারছি? ইজি না? এখন পরেরটা, আমরা 1 নাম্বার যে টাইপের সমাধান করছি, আমরা কিন্তু এটাও ঠিক ওইভাবেই সমাধান করতে পারি। এখানে আবার একটু সুবিধা আছে, আমাদের চিত্রটাও দিয়ে দিছে। চিত্রতে বলছে আমাদের এই পি কিউ বাহুটার মান √3, কিউ আর বাহুর মান হইতেছে 1, মানে থিটা যদি এটা ধরে থাকে, এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি, এই দুজনের মান দেওয়া আছে, অতিভুজের প্রয়োজন। অতিভুজ বের করার সূত্র তো জানছি। অতিভুজ বের করার সূত্র কি, অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান। √3 এর যদি স্কোয়ার করি কত হইব, 3 হইব। 1 যদি স্কোয়ার করি 1ই হইব, মানে কত পাইছি আমি 4। আমাদের পি আর স্কোয়ার না, শুধু পি আর এর প্রয়োজন, তাহলে রুট করলাম, 4-এর রুট করলে কত পাওয়া যায় 2, তাহলে এই বাহুটার মান কত 2 জানছি। 3টা বাহুর মান আমি জানি, এখন যেই কোনো কিছু বের করা আমার পক্ষে সম্ভব। এখানে সাইন থিটা দেওয়া আছে, সাইন মানে কোন বাহু বাই কোন বাহু, সাইন মানে কোন, যেহেতু এটা ধরছো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হইতেছে আমাদের পি কিউ, যার মান √3। তো সাইনের মান √3, অতিভুজের মান 2, নিচে হইতেছে 2, লম্ব বাই অতিভুজ। বুঝছি তো? এটার আমি কোন ধরছি, এটা তেলে লম্ব, এটা অতিভুজ, আমাদের সাইনের অনুপাত হইতেছে লম্ব বাই অতিভুজ, √3 উপরে 2 নিচে। এবার হইতেছে সাথে আবার কি দেওয়া আছে, স্যাক দেওয়া আছে। স্যাক হইতেছে আমাদের কজের উল্টা, কজ হইতেছে ভূমি বাই অতিভুজ, তাহলে স্যাক কি হইব অতিভুজ বাই ভূমি, অতিভুজ উপরে ভূমি নিচে, অতিভুজ হইতেছে 2,
উপরে, আর ভূমি হইতেছে 1 কই নিচে। নিচের 1 দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। আর আমরা এইদিকে উপরের টু নিচে টু কাইটেই দিতে পারি, তাহলে শুধু একটা কত রইল √3। অ্যান্সার তাহলে কত হইব √3। √3 কই আছে, এটাও ঘ নম্বরে। এবার 4 নম্বরটার দিকে তাকাই, এইটুক জায়গা ক্লিয়ার করি। 4 নম্বরে কি দেওয়া আছে দেখো তো, ত্রিভুজ এবিসি এ ভি হইতেছে 90 ডিগ্রি, এসিভি থিটা এবং 10 থিটার মান দিয়ে দিছে। এইটার এটা কি হুবহু সেম না? এখন বলবা কিভাবে সেম, এটাতে তো অনেক তথ্য দিয়ে দিছে এক্সট্রা। এখন কি করতে পারি, এই তথ্য মধ্যে তুমি একটা চিত্র কল্পনা করো। এবিসি একটা ত্রিভুজ, তাহলে এই যে ধরো এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ যেটার বি হইতেছে 90 ডিগ্রি, মানে এই কোণটার নাম হইতেছে বি, বাকিগুলির নাম তুমি তোমার ইচ্ছা মতো দাও। এ বি সি, কোন ধরছে কারে, এসিভি এর, এসিভি এর এটার ধরেছে থিটা কোণ, বুঝলাম। এবার দেখো 10 এর মানটা দিয়ে দিছে। 10 মানে কি লম্ব ওই ভূমি না, এটা দিলে লম্বের মান, লম্বের মান এটা 3, ভূমির মান কত 4। দেখো তো উপরটার সাথে মিলছে কিনা, ওটাতে 5/2 দিয়ে দিছিল, আর এটাতে কত দিয়েছে 3/4 দিয়ে দিছে। এটার মান 3 হয়েছে, এটার মান 4। আমরা যেমন ওইটাতে অতিভুজের মানটা বের করছি, এটাতে সেম ফর্মুলা আমরা অতিভুজের মান বের করবো। কিভাবে, এসি স্কোয়ার হইব 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার কত 9 প্লাস 4 এর স্কোয়ার কত 16, যোগ করলে কত পাওয়া যায় 25। যদি আমরা রুট করি তাহলে এসি এর মান কত পাওয়া যায়, এসি এর মান পাওয়া যায় 5, মানে এই বাহুটার মান কত 5, বুঝছি। এখন তুমি 3 বাহুর মান জানো, তোমার কাছে জানতে চেয়েছে কার মান, sec থিটা এর মান। sec মানে কোন বাহু বাই কোন বাহু, কজের উল্টা। ভূমি বাই অতিভুজ যদি sec হয়ে থাকে তাহলে আমাদের কজ যদি আমাদের ভূমি বাই অতিভুজ হয়ে থাকে, sec হইব কি অতিভুজ বাই ভূমি। sec অতিভুজটাই উপরে, ভূমি কই নিচে। এখানে অতিভুজকে অতিভুজ 5 উপরে, ভূমি কত 4, এটাই কই নিচে, তাহলে অ্যান্সার হইব 5/4। 5/4 কই আছে গ নম্বরে, 5 উপরে 4 নিচে। বুঝতে কি পারছি, ইজি ছিল না? ক্লিয়ার করি, পরেরটার দিকে তাকাইতে হইব। পরেরটা আমরা সেম কোয়ালিটির সমাধান করবো, একদম সেম টু সেম। শুধু এইখানে দেখো প্রক্রিয়া একই থাকতেছে, কিন্তু আমাদের মানগুলি চেঞ্জ হইতেছে, একটু দেওয়ার ধরনগুলি চেঞ্জ হইতেছে। এখন এইটা, তারপর এইটা, তারপর উপরে যেটা তুলছি, এই সবগুলি একই নিয়ম। এটা কিভাবে একই নিয়ম একটু বিষয়টা দেখি। এখানে কি দিয়ে দিছে এক্স সাইন থিটা ওয়াই, এক্স সাইন থিটা ওয়াই। আচ্ছা এক্স এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ, না ভাগ হলে আমরা কই লিখে দিতে পারি নিচে, বুঝছি। সাইনের জন্য একটা চিত্র অঙ্কন করি, এটার আমরা থিটা কোণ দিয়ে দিলাম, ঠিক আছে। এটার থিটা তাহলে এটা লম্ব, এটা আমাদের ভূমি, এটা আমাদের অতিভুজ। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ না, এটা আমাদের লম্ব, এইখানটাতে অতিভুজ কি এটা না, দিয়ে দিলাম। তাহলে এটার মান কি আমি বের করতে পারি না, ধরো একটা নামকরণ করলাম এ বি সি। আমি এভি এর মান জানি, মানে লম্বের মান জানি, আমি অতিভুজের মানও জানি, ভিসি এর মান, ভূমির মান কি বের করতে পারবো না। পিথাগোরাস কি শেখা গেছে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো এটা অ্যাপ্লাই করি, ওটা যদি অ্যাপ্লাই করি সূত্রটা হবে এরকম, এভি স্কোয়ার প্লাসের ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। আমাদের কারে প্রয়োজন, আমাদের প্রয়োজন বিসি রে রাইখে দিলাম, এসি স্কোয়ার মাইনাসের এভি স্কোয়ার। এসি এর মান কত এক্স, তার উপর একটা স্কোয়ার, এভি এর মান কত ওয়াই, তার উপর একটা স্কোয়ার। রুট করতে হইব, কারণ আমি বিসি স্কোয়ার চাই না, আমি শুধু বিসি রে চাই। তাহলে মানটা কত জানছি, এই যে এই বাহুর মান কত জানছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার উপরে একটা কি রুট। বুঝছি তো কি করছি, এই দুই বাহুরে আমি জানি, আমি এইখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি, যারে প্রয়োজন রাখছি। এটা ওই পাশে আছে, এটা প্লাস ছিল, ওই পাশে গিয়ে মাইনাস আছে, মান বসাইছি। স্কোয়ার বাদ দেওয়ার জন্য রুট করছি, কারণ আমার শুধু বিসি বাহুরে প্রয়োজন। তো এটার মান কি বের হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস আর ওয়াই স্কোয়ার। এই যে 3 বাহুর মান তুমি জানো, তোমার কাছে বের করতে বলছে কার মান, এখানটাতে আমাদের বের করতে বলছে কটের মান, কট থিটা। কট মানে কি ভূমি বাই লম্ব, ভূমি উপরে লম্ব কই নিচে, ভূমি কি এটা না, তাহলে আমাদের এটা হইব উপরে, মানে রুট এক্স স্কোয়ার মাইনাস আর ওয়াই স্কোয়ার হইব উপরে, আর আমাদের লম্ব হইব নিচে। তাহলে এটা কই আছে, রুট এক্স স্কোয়ার মাইনাস আর ওয়াই বাই ওয়াই। এই যে খ নম্বরে এক্স স্কোয়ার মাইনাস আর ওয়াই স্কোয়ার উপর রুট নিচে ওয়াই, তাহলে অ্যান্সার খ নম্বর। বুঝতে পারছি, সেম কোয়ালিটি না, একদম সেম টু সেম, শুধু একটু চেহারাটা অন্যরকম। এটা চিনবা, কাজ করে দিবা। এখন এটা তো তুমি মনে হয় পারবা না। দেখো কোসেকের মান দিয়ে দিছে, তোমার কাছে 2tan থিটার মান জানতে চেয়েছে। তুমি কোসেকের জন্য একটা চিত্র অঙ্কন করো, এই যেগুলো ক্লিয়ার করতেছি। এইরকমই হইব, নিয়ম আসলে এত বেশি কিছু নাই, নিয়ম একদম সীমিতই, কিন্তু এটারে অনেক রূপে পাল্টায় তোমার কাছে দিতে পারে। তুমি প্র্যাকটিস দেওয়া থাকলে তোমার কাছে ইজি লাগবে, যদি তো এগুলা নতুন গিয়া দেখো, পড়ালেখা না করে হঠাৎ গিয়া দেখো, তোমার কাছে তো জটিল মনে হইবই। ঠিক আছে, ধৈর্য নিয়ে শুধু ক্লাসটা দেখো, একটু লেন্দি হয়ে যেতেছে, কিন্তু এই ক্লাসটাই যথেষ্ট ত্রিকোণমিতিতে তোমার সম্পূর্ণ নাম্বার পাওয়াই দিতে। ঠিক আছে, পরেরটার দিকে তাকাই, যা বলতেছিলাম কোসেক, এই যে চিত্র এঁকে দিলাম, ঠিক আছে, নাম দিয়ে দিলাম এ ভি সি। থিটা দিছে তো এই কোণটাকে আমি থিটা ধরে নিলাম। কোসেক মানে কোন বাহু বাই কোন বাহু, কোসেক হইতাছে
অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে রুট 5 হইতেছে অতিভুজের মান, মানে এই যে এটার মান, আর লম্ব হইতেছে 2, এই যেটার মান। জানি না কার মান, বিসি এর মান। মাত্র আমরা জানছি বিসিটা কীভাবে বের করা যায়, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাসের এবি স্কোয়ার, নাকি মাত্রই তো করছি, তো জানার কথা। এটার স্কোয়ার এর জন্য যোগফল এটার স্কোয়ারের সমান, তো জন্য আমি এটার রাখছি, বাকিটা ওই পাশে বিয়োগ হয়ে গেছে। সহজ ভাষায় এসি √5, √5 এর স্কোয়ার করছি 5 হয়ে গেল। এবি স্কোয়ার, এবির মান কত 2, 2 এর স্কোয়ার করলে কত 4, তো এখানটাতে 1 পাইছি। ভিসি স্কোয়ারের মান কত 1, রুট করলে কত পাওয়া যাবে, ওই 1ই পাওয়া যাবে, মানে এটার মান 1। শেষ, 3 বাহুর মান তুমি জানো। এখন তোমার কাছে কি জানতে চেয়েছে, টেন থিটার মান। টেন মানে কি লম্ব বাই ভূমি না, টেন মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হইতেছে কত 2, 2 পরে 1 কই নিচে, মানে ওই 2ই পাওয়া গেল। টেনের মান 2, কিন্তু টেনের সাথে আবার একটা অতিরিক্ত কি দিয়ে দিচ্ছে সামনে, 2 না, তো 2 এর সাথে যদি কেউ 2 এর গুণ করে কত পাওয়া যাবে 4, তাহলে অ্যান্সার হবে 4। এখানে 4 কয় নাম্বারে আছে, ঘ নাম্বার, তাহলে অ্যান্সার কোনটা, এই যে ঘ নাম্বার। বিষয় কি পুরোপুরি ক্লিয়ার করতে পারছি? এই রিলেটেড জিনিসগুলো থেকে আর কি তোমার প্রবলেম হইব? এবার চেহারা যত ঘুরায় পেঁচাই দেখ, জাস্ট তুমি এই চিত্রর হেল্প নিবা, এইভাবে সব চিন্তা দিবা, কভার। এই বিষয় একদম ক্লিয়ার। আশা রাখি এই সংক্রান্ত জিনিসে তোমার আর ঝামেলা হইব না। যদি ঝামেলা, ভিডিওটা আবার একটু পেছনে নাও, আবার ঘটনাগুলি দেখো। এবার আমরা এদিকটাতে তাকাই। 7 নাম্বার দেখো, এইখানে আমাদের একটা রুট, তার ভেতরে আরেকটা রুট দিয়ে দিয়েছে এবং জানতে চেয়েছে ফাইনালটার মান কত। এখন খেয়াল করো, এখানে আমাদের এটার দিকে প্রথমে তাকাই, ভেতরের রুটটার দিকে। কজের উপরে 2⁴ আছে, তার উপরে রুট আছে। আচ্ছা, কজ 4 আছে, যদি এটার আমি এইভাবে লিখি কোনো প্রবলেম আছে কি? তার উপর রুট আছে, দিয়ে দিলাম। রুটের স্কোয়ারে কাটাছে, এটাও তো জানি, তাহলে এখানে শুধু কি পাওয়া যাব, কজ স্কোয়ারের থিটা। মানে আমি যে এইটুকু শুধু ভাঙাইছি, যে এইটুকু অংশটা আমি ভাঙাইছি, ভাঙাই কি পাইছি, কজ স্কোয়ারের থিটা পাইছি। তার সাথে একটা কি দেওয়া আছে, টেন স্কোয়ারের থিটা। পুরোটার উপর একটা রুট আছে, রুটের স্কোয়ারে কাটা, টেন মুক্ত হইল, মানে শুধু একটা টেন থিটা। রুটের স্কোয়ারে কাটা, কজ মুক্ত হইল, কজ থিটা। বুঝছি? মানে আমি এইটুকুরে ভাঙায় কি পাইছি, জাস্ট টেন থিটা কস থিটা। এগুলোর সাথে গুণাকার আবার আছে কোসেক, তারও দিয়ে দিই, কোসেক থিটা। কোসেক মানে কি 1/sin থিটা না? টেন মানে কি সাইন থিটা বাই কস থিটা, এই তো। আর এখানে আছে আমাদের একটা কস থিটা, একটু কাটাকাটি করি, নিচের সাইন উপরের সাইন, নিচের কস উপরের কস কাটা, শুধু একটা কি রয়েছে 1, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে আমাদের এই খ নাম্বারে। দেখতে যেমনই হোক, যখন তুমি ভাঙাই করবা অঙ্কটা কিন্তু খুব ইজি। পরেরটার দিকে তাকাই, এখানে সাইন থিটা প্লাসের সাইন স্কোয়ার থিটার মান 1 দিয়ে দিছে, আমাদের কাছে কট থিটার মান জানতে চেয়েছে। এটার দিকে একটু তাকাই, সাইন থিটা প্লাসের সাইন স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা কিন্তু 1 - সাইন স্কোয়ারের একটা সূত্র জানি, তো এটা অ্যাপ্লাই করে দিই। এখানে আমি সাইন থিটার মতো রেখে দিলাম, এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে কী হয়ে গেল মাইনাস, তো সাইন স্কোয়ারের থিটা। তো ফাইনালি আমি সাইন থিটার মান কি জানছি, সাইন থিটার মান জানছি, মানে সাইন থিটা সমান হইতাছে কজ স্কোয়ারের থিটা। বুঝছি তো, 1 - সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কজ স্কোয়ারের থিটা জানছি। এখন আমাদের কাছে বের করতে বলছে কার মান, কট থিটার মান। ঠিক আছে, তো সুতরাং আমি যদি লিখি কট থিটা, কট যেই কথা, কস থিটা বাই সাইন থিটা কি কথা, উপরে কস থিটা আছে লিখলাম, সাইন থিটা মাত্রই তো আমি সাইন থিটার মান বের করছি কজ স্কোয়ার থিটা, তো বসাই দেই কজ স্কোয়ারের থিটা। কজ একটা নিচে আছে, দুইটা কাইটা দিলে নিচে কি একটা কস থাকে না, তো আমি এখানে জানলাম 1/cos থিটা। 1/cos থিটা আছে, 1/cos থিটা, হ্যাঁ এই যে 1/cos থিটা। বা এখানে 1/cos থিটার পরিবর্তে কিন্তু কি থাকতে পারতো, sec থিটাও থাকতে পারতো। অপশনে কি ওইটা আছে? এখানে cos থিটা পাইছি, এখানে sec থিটা পাইছি। এখন কি করতে পারি, এখন তো অ্যান্সার আমাদের দোনোটাই। কট থিটা দিয়ে দিছে, কট থিটার জন্য আমি কি পাইছি, কট থিটার জন্য আমি কাটাকাটি করে এখানে 1/cos থিটা পাইছি, 1/cos থিটা অপশনে আছে। আবার 1/sec থিটা যেই কথা, তাইলে বোঝা গেল আমাদের এটাও সঠিক এটাও সঠিক। হয়তো আমাদের তোলাতে কিছু একটা ভুল হয়েছে, দেখি আমি তোলাতে কোনো ভুল করলাম কিনা। না, আমরা প্রশ্ন তোলায় ভুল করি নাই, কিন্তু হয়তো তাদের অপশনে কিছু একটা ভুল হইতে পারে, কারণ আমাদের এটাও সঠিক এটাও সঠিক। এই ক্ষেত্রে এটা থেকে দেখতে ভালো বেশি এটা, তো ওই খাতিরে যদি অপশন একটাই দেওয়ার থাকে, দুটো তো দিতে পারবো না, তো এই জন্য একটা যদি সিলেক্ট করি অবশ্যই তুমি এটার দিয়ে দিবা, কারণ এটা থেকে অনেক অংশে এটা দেখতে ভালো। ঠিক আছে, বুঝছি। পরেরটার দিকে তাকাই, 9 নম্বরে কি বলা হয়েছে, 9 নম্বরে আমাদের এখানে sec থিটা প্লাস টেন থিটার মান 2 দিয়ে দিছে, আমাদের কাছে 1 + sin থিটার মান জানতে চেয়েছে। ঠিক আছে, এটা সমাধানটা করি, দেখি এটা কিভাবে সমাধান করা যায়। sec থিটা প্লাসের টেন থিটা মান যদি 2 হয়ে থাকে, 1 + sin থিটা সমান কত, সেকের টেনের একটু ভাঙাই 9 নম্বরের জন্য, এই যে আমরা এটা করতেছি।
স্যাকের যদি ভাঙাই, স্যাক ভাঙাইলে কী পাওয়া যায় 1/cos থিটা। তারপর কি দেওয়া আছে প্লাস 10 যদি ভাঙি, 10 ভাঙলে পাওয়া যায় sin θ/cos থিটা। এখানটাতে দেওয়া আছে 2, লিখে দিলাম। এখন একটু লসাও করি, যেহেতু নিচে দোনোটাতে আমি cos পাইছি, তাহলে এখানে হইল cos থিটা, ভাগ করলে 1 ধারা উপরে এটার গুণ করছি 1, ভাগ করছি 1 হয়েছে 1 ধারা সাইনের গুণ করছি sin থিটা। এই পাশটাতে কত পাইছি 2। আমাদের কার মান প্রয়োজন 1 প্লাসের সাইন থিটা, এই যে আমাদের 1 প্লাসের সাইন থিটা। তো এটা এই পাশে আছে আমাদের ভাগ আকার, ওই পাশে গেলে কী হয়ে যাবো গুণ, তো লিখে দিলাম 1 প্লাসের সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 cos থিটা। বুঝছি কীভাবে হয়েছে? এটার আমরা ভাঙাইছি, এটারও ভাঙাইছি, লসাও করছি। উপরে যে জিনিসটা আমরা খুঁজতেছিলাম ওটা পাওয়া গেছে, নিচেটা ভাগ আকারে ছিল, ওই পাশে গিয়ে কী হয়ে গেছে গুণ, 2 প্লাসের cos থিটা পাইছি। অ্যান্সার কই, এই যে খ নাম্বার 2 প্লাসের cos থিটা। এই অঙ্কটা 10 নাম্বার। এই টাইপের অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, অনুশীলনের একটা অঙ্ক আমাদের, কিন্তু অনুশীলনের চেহারা অন্যরকম দিয়েছে, এটাতে চেহারা অন্যরকম দিয়ে দিছে। সমাধান করি। কী দেওয়া আছে? যেহেতু আমাদের এমসিকিউ, আমরা চেষ্টা করবো যত দ্রুত করতে পারি, যত জায়গা কম খরচ করতে পারি। এখন দেখো তো কোসেক স্কোয়ার থিটা মাইনাসের 1, এটা কি কারো সূত্র? কোসেক স্কোয়ারের থিটা মাইনাসের 1, এটা কি কারো সূত্র? যদি সূত্র হয়ে থাকে, যদি তোমার মনে থেকে থাকে, তুমি অবশ্যই জানো এটা হচ্ছে আমাদের কার সূত্র? কট স্কোয়ারের সূত্র। আর রুটের স্কোয়ার অবশ্যই কাটা যাবো, তাহলে এখানে শুধু আমরা কি পেতে পারি সাইন থিটা আর কট থিটা। তারপরে সাইন থিটা লিখলাম। আমরা কট মানে জানি কস থিটা বাই সাইন থিটা, উপরে সাইন নিচের সাইন কেটে দিলাম, শুধু একটা কী রইল কস থিটা। তাহলে অ্যান্সার কত হইব কস থিটা। কস থিটা কই আছে? খ নম্বরে। 10 নম্বরে কমপ্লিট। 10 নম্বরের অ্যান্সার কত? খ। এখন তুমি 10 নম্বর জন্য তুমি কি 11 করতে পারবা? 11 দিকে তাকাই, এটা বুঝছি, এটার কাজ শেষ। এখন যদি আমরা 11 নম্বরটার দিকে তাকাই, 11 নম্বর 1 প্লাস সাইন আছে, ঠিক আছে, প্রবলেম নেই। আমরা এটার দিকে একটু তাকাই। কোসেক স্কোয়ার থিটা মাইনাসের কট স্কোয়ার থিটা, এটা কি একটা সূত্র না? আমরা তো জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান কত 1। তো এইটুকের মান 1, আর রুটের 1 যে কথা, শুধু 1 লেখা একই কথা। তাহলে এখানে মূলত আমি পেলাম 1/sin থিটা, আর এটার মান একটা কি 1। 1/sin যেই কথা, কোসেক থিটা মনে হয় একই কথা, শেষ। কোসেক থিটা কি অ্যান্সারে আছে? আছে, গ নম্বরে। 11-এর অ্যান্সার কত? গ। একদম ইজি ছিল। এবার এটার দিকে তাকাই, 1 প্লাসের কট স্কোয়ার থিটা, 1 মাইনাসের কজ স্কোয়ার থিটা। 12 নাম্বার। এটার জন্য তোমার সূত্র মাথায় থাকতেই হইব। সূত্র মাথায় থাকলে অঙ্কটা তুমি দেখার সাথে সাথে চিন্তা গেছো যে 1 প্লাসের কট স্কোয়ার, এটা তো হইতেছে আমাদের কোসেক স্কোয়ার থিটা এর সূত্র। এই যেটা 1 প্লাসের কট স্কোয়ার থিটা, এটা কার সূত্র? কোসেক স্কোয়ার থিটার। নিচে আছে 1 মাইনাসের কজ স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ারের সূত্র। সাইন স্কোয়ার থিটা, কোসেকটা একটু সাইড করে লিখে দিই, তাহলে এখানে পাওয়া গেল 1/sin স্কোয়ারের থিটা। 1/sin যেই কথা, কোসেক লেখা মনে হয় একই কথা, তো লিখে দিলাম কোসেক স্কোয়ারের থিটা। কোসেক কোসেক, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, কয়টা হয়ে গেল? 4টা। কোসেক টু দি পাওয়ার 4 থিটা। আছে কি কোসেক টু দি পাওয়ার 4 থিটা? কোসেক স্কোয়ার আছে, সাইন 4 আছে, কট 4 আছে, আমাদের কোসেক স্কোয়ার কি নাই? এটা মানে কোসেক টু দি পাওয়ার 4 হওয়ার কথা, এখানে স্কোয়ার হইলে মিলে না, এটা 4 হইব। হয়তো কোনো মিস্টেক আছে, হয়তো আমাদের তোলাতে মিস্টেক আছে, না তো প্রশ্ন হতে মিস্টেক আছে এখানে। তাইলে এটার জন্য আমরা কি পাইছি? এটার জন্য পাইছি কোসেক। এটার ভাঙে আমরা কি পাইছি? 1/sin, যেটার ভাঙে আমরা কোসেক পাইছি, তো কোসেক কোসেক, কোসেক টু দি পাওয়ার 4 থিটা। অ্যান্সার কত নাম্বার? এই যে আমাদের ক নাম্বার। 13 নম্বর। এটাতে কি দিয়ে দিচ্ছে? টেন স্কোয়ারের থিটা, সরি, টেন স্কোয়ারের এ মাইনাস সেক স্কোয়ারের এর মান যদি 3/2 হয়ে থাকে, সমান এইটুকের মান কত? মানে পুরাটার মান কতটা জানতে চাইছে। ঠিক আছে, করি। এটার জন্য সূত্রটা মাথায় থাকতেও, মানে এগুলো সব আমরা সূত্রের দিকে ফোকাস করছি। টেন স্কোয়ারের সেক স্কোয়ারের 13 নম্বর। এখন এটার যদি আমি একটু ঘুরায় লিখি, এই যে জিনিসটা যদি আমি একটু ঘুরায় লিখি, প্রক্রিয়াটা দেখো তো। যদি আমি মাইনাসের সেক স্কোয়ার থিটারে আগে লিখে দেই, আর প্লাসের টেন স্কোয়ার থিটারে পরে লিখি, আর সাথে যা আছে 3/2 তার মতো লিখে দিলাম, কোনো প্রবলেম নাই তো। আমি এটার আগে লিখছি, এটার পরে লিখছি, লেখার একটা কারণ আছে। যদি আমি মাইনাসটা কমন নিই, এই যে মাইনাসটা যদি আমি কী করি কমন নিই, এটার চিহ্ন মাইনাস থেকে প্লাস হয়ে যাবো, আর এটা প্লাস থেকে কী হয়ে যাবো মাইনাস। এই টুকরেই কমন নিলাম, এটার আর ধরলাম না। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এটা একটা সূত্র না? এটার মান কত? 1, জানি তো। তো মূলত এটার মান 1, সামনে একটা 1 দিলাম, তার সামনে মাইনাস আছে দিয়ে দিলাম। এখানে 3/2, একটু সাজায় লেখার জন্য একটা কাজ করতে পারি, 3/2 এর সামনে দিয়ে দেই, -1 এর পরে একটু লসাও করি, 2 হইব, ভাগ দিলে 1, 3 একে 3, এটার সাথে ডাইরেক্ট গুণ, 3 থেকে 2 চলে গেলে 1, নিচে 2, তাহলে অ্যান্সার কত? হাফ। বুঝতে পারছি? অ্যান্সার কই? হাফ কি আছে? হাফ আছে আমাদের ক নম্বরে, 13 এর অ্যান্সার হাফ।
বুঝছি। পরেরটা সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটার মান 1 হলে এই জিনিসটার মান বের করো। বের করতে পারবা? প্লাস থাকলে একটা কথা ছিল যে আমরা সূত্র জানি বের করে দিতাম নাকি, কিন্তু এখানে তো মাইনাস দিয়েছে। এখন কি করবো? এখন ওই আগের কাজই করবো। এটার একটু ভাঙ্গাই লিখি। এইটা আছে আমাদের সাইন টু দি পাওয়ার 4, তো তুমি ভাঙ্গা স্কোয়ার যদি এইভাবে লেখা দাও, কেউ কি কিছু বলবো তোমারে? বলার কি কথা? তুমি তো নিয়মের বাইরে যাও না, গেছো কি? এটা 4 ছিল, এটা ভাঙ্গে আমি স্কোয়ার স্কোয়ার বানাইছি, এটা সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। সূত্রটা কি? একবার এ প্লাসের বি, আরেকবার এ মাইনাসের বি, সাইন স্কোয়ারের থিটা মাইনাসের কজ স্কোয়ারের থিটা। বুঝছি তো, এটা প্লাসেরটা লিখছি, এটা মাইনাসেরটা লিখছি। প্লাসেরটার মান তুমি জানো, প্লাসেরটার মান কত? সরি, প্লাসেরটার মান তুমি জানো, ঠিক আছে, যে এখানে দেওয়া আছে। দেওয়া কি আছে? আমাদের এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, আর প্লাসের মানটা আমরা মুখস্থ জানি। প্লাসের মানটা আমরা কি মুখস্থ জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত? 1। আর এই মাইনাসের মানটাই তারা দিয়ে দিছে, মাইনাসের মানটা তারা কত দিয়েছে? 1 দিয়ে দিছে। 1 এর সাথে 1 গুণ করছি, 1 স্কোয়ার হয়েছে, 1 স্কোয়ার যে কথা 1 একই কথা, তাহলে অ্যান্সার কত? ক নম্বর? শেষ। 14টা কমপ্লিট করলাম, বাকি আর অনেকগুলি আছে, ওগুলোর দিকে তাকাই। 15 নম্বর কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ারের মান আমাদের হাফ দিয়ে দিছে আমাদের কাছে। এর যেহেতু প্লাসের, এটার মাইনাসের মানটা জানতে চেয়েছে। এখন ঘটনার সামনে কিন্তু এটা একটা সূত্র জানি, এটার না মূলত আমরা এটার সূত্র জানি যে কোসেক স্কোয়ারের থিটা মাইনাসের কট স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1। আর এটা যদি আমরা একটু ভাঙ্গাই, আমরা কিন্তু আর একটা সূত্র পাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একবার এ প্লাসের বি, যেমন কোসেক থিটা প্লাসের কট থিটা, তারপরে কোসেক থিটা মাইনাসের কট থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা কার মানটা জানি? আমরা কিন্তু প্লাসের মানটা জানি। প্লাসের মান কত? হাফ। তো এটা যেমন আছে ওইরকম রেখে দিলাম, কোসেক থিটা মাইনাসের কট থিটা 1। এটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ। মানে হাফটা এই পাশে গুণ আছে, ওই পাশে গিয়ে কী হয়ে গেলো? ভাগ। মানে উল্টাই দিলে কাজ হয়ে গেছে। তো এইটুকুর মান আমরা কত জানছি? 2। তো অ্যান্সার কি 2 দিয়ে দিবা? ক নম্বর দিয়ে দিবা? দিলে ভুল হইব, কারণ কি? একটু ভালো মতো খেয়াল করো, আমাদের এইখানে কট মাইনাসের কোসেক দেওয়া, আর এইখানে আমরা যেটা জানছি এটা হচ্ছে কোসেক আগে কট পরে। মানে বলতে পারো এটাতে কটটা আমার আগে এসে পড়বো, আর কোসেকটা কই হয়ে যাব? পেছনে চলে যাব। কিন্তু এরপরেও কথা আছে, আমাদের কটটা কিন্তু এখানে প্লাসের, এটা কিসের? মাইনাসের। তো -1 দ্বারা যদি গুণ করি তাহলে বিষয়টা ঠিক হয়, যেমন এটা আমাদের প্লাসের হইব, এটা আমাদের কিসের হইব? মাইনাসের। তো কিন্তু 2টাও মাইনাসের হয়ে যাব। তো ওই খাতিরে আমাদের অ্যান্সার আর ক নাম্বার হইব না, আমাদের অ্যান্সার হইব ঘ নাম্বার। বুঝতে পারছি? এই বিষয়গুলিতে একটু খেয়াল রাখবা। এটা মোটামুটি খুবই একটা মানের এমসিকিউ বলতে পারো, মানে এগুলোতে ভুল হয়ে যায়। এরপরটার দিকে তাকাই, যদি আমরা 16 নম্বরের দিকে তাকাই, দেখো 16 নম্বরের ঘটনাটা কি বলা হয়েছে। 16 নম্বরের জন্য একটু জায়গার প্রয়োজন আছে। 16 নম্বরে sec থিটা প্লাস sec স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটার মান যদি 3 হয়ে থাকে, আমাদের কাছে এটার মান জানতে চেয়েছে। এইখান থেকে তুমি যদি কোনোভাবে থিটার মানটা উদ্ধার করতে পারো, তো সেকের দিকে তাকাই, sec স্কোয়ার থিটা যেই কথা 1 প্লাসের টেন স্কোয়ারের থিটা, মনে হয় একই কথা। sec স্কোয়ারের পরিবর্তে আমি সূত্র লিখছি, সাথে আছে টেন স্কোয়ারের থিটা, টেন স্কোয়ারের থিটা, এই পাশটাতে আছে 3। একটা টেন আরেকটা টেন, কয়টা হইল? 2টা টেন স্কোয়ারের থিটা। এটা প্লাস ছিল, এই পাশে এসে কি হয়ে গেল? মাইনাস, মানে 2ই পেয়েছি। টেন স্কোয়ারের থিটা 2 এর 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 1। মানে আমরা টেন স্কোয়ার থিটার মান কত জানছি? 1 জানছি। যদি রুট করে দেই, রুটের স্কোয়ারে কাটা, এটা শুধু 10 হয়ে গেল, আর 1-এর উপর রুট করলে কত হয়? ওই 1ই হয়। তো টেন থিটার মান জানছি আমি 1, তাহলে থিটার মান কত? আমরা জানি টেন 45 ডিগ্রির মান কত? 1। মানে টেন থিটা ইজ ইকুয়াল টু 10 45। থিটার মান তাহলে কত জানা গেল? 45। থিটার মান তুমি জানা গেছো, এখন তোমার কাছে কোসেক থিটার মান জানতেছে। কোসেক 45 এর মান কত? কোসেক 45 এর মান কি আমরা জানি? কোসেক 45 এর মান যদি মুখস্থ থাকে তুমি দেখলেই বুঝবা যে এটা হইতেছে আমাদের কোসেক 45 এর মান √2। তাহলে 16 এর অ্যান্সার কত? খ নাম্বার। বুঝছে? কি করছি? সবার আমরা একই টাইপের অনুপাতে আনছি। 10টার এই পাশে রাখছি, 1 ওই পাশে পাঠাইছি, বিয়োগ হয়েছে। 2 গুণ ছিল, ওই পাশে পাঠাইছি, ভাগ হয়েছে। 10 স্কোয়ারের মান পাইছি 1, রুট করছি, 10 এর মান 1 জানছি। এটা কত ডিগ্রির মান? 45 ডিগ্রির মান। থিটার মান জানছি। থিটার মান জাস্ট খালি এখানে অ্যাপ্লাই করছি। কোসেক থিটা এর মান কত? সরি, কোসেক 45 এর মান কত? √2। আমাদের কাজ কমপ্লিট। এরপর একটা চিত্র দিয়ে দিছে। আমরা প্রথম টাইপে চিত্র সংক্রান্ত ব্যাপারগুলি জানছি। তাও এখানে যদি একটু তাকাই,
এইখানের বিষয়টা একটু অন্যরকম। এইখানে চিত্র দিয়ে দিছে ঠিক আছে, কিন্তু তথ্যটা একটু অন্যভাবে দিছে, কোনো মান টান কিছু দেয় না, জাস্ট বইলে দিছে ভিসি বড়, মানে আমাদের এই যে এই বাহুটা কেমন বড় আর এবি এই বাহুটা কেমন ছোট। ঘটনাটা বুঝছো, আমাদের এবি বাহুটা ছোট, বিসি বাহুটা বড়। আমাদের এখানে জানছে নিচের কোন তথ্যটা সঠিক। আমরা কিন্তু এখানে খেয়াল করো লম্বর ভূমির হিসাব জানি, লম্বর কার হিসাব জানি ভূমির। এবার নিচের দিকে তাকাও তো, নিচে আছে সাইন, সাইন মানে হইতেছে আমাদের লম্বর অতিভুজের সম্পর্ক। আমরা তো অতিভুজের মানটা জানি না, তো এটা আমরা বেরও করতে পারতেছি না, এটা সাইড করলাম। এরপরে আমরা যদি তাকাই পরেরটার দিকে, এখানে কজ আছে, কজ মানে ভূমি বাই অতিভুজ, আমরা অতিভুজের মান জানি, তো এটারও সাইড করলাম। আমি এবার টেনের দিকে যদি তাকাই, টেন মানে কি, টেন মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে আমাদের ছোট যেটা এটা কই উপরে আর বড়টাই কই নিচে। যেহেতু আমরা এটারে কোণ ধরছি, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা আমাদের ভূমি। টেন মানে কি বলে, লম্ব বাই ভূমি। এখন তোমার আমি বলি, যদি আমরা একটা ছোট জিনিসটা, কার একটা ছোট জিনিস যদি বড় কোনো মান দ্বারা ভাগ করি, যেমন এটাই ধরো, ধরো 5-এর তুমি 3 দ্বারা ভাগ করতেছো, 5 বড় 3 কেমন ছোট। ভাগ করলে কখনোই, সরি একটু ভুল লিখছি, কি করছি, ছোট ছোটর উপরে আর বড়টা কই নিচে। আচ্ছা, এটারে ভাগ করলে রেজাল্ট কেমন বের হইব, 1-এর বড় বের হইব বা 1 বের হইব নাকি 1-এর ছোট বের হইব, স্বাভাবিক কথাই বলো। তুমি এটার হিসাবেও যেতেছো না, জাস্ট তুমি 5 দ্বারা 3-এর ভাগ দিতেছো। তুমি জানো 5 দ্বারা 5-এর ভাগ দিলে 1 বের হয়। যদি 5-এর নিচে কেউ আমি ভাগ দিই, তাইলে কি বের হইব, অবশ্যই মানটা আমাদের 1 থেকে ছোট বের হইব না, বের হইব তো। লজিক বুঝছি, এখানে আমি কোনো কিছু করবো না, জাস্ট লজিক দিয়ে এটা সমাধান করে দেব। আমরা যদি এইরকম কিছুরে ভাগ করি, এটা মূলত আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত ভগ্নাংশের মান হইতেছে 1-এর থেকে কেমন ছোট। তো বুঝাই যেতেছে আমাদের 10-এর মানটা হবে 1-এর থেকে ছোট, আর গ নাম্বার এটাই বলতেছে যে 10 থিটার মান 1-এর থেকে কেমন ছোট। তাহলে অ্যান্সার কত, গ নাম্বার। বাকিগুলোর কেমনি স্কিপ করছি, যেহেতু অতিভুজের মানে আমি জানি না এগুলোর সমাধান কি টানবো, তো এগুলোর স্কিপ করছি। যদি এখানে 10 আর কট থাকে ওগুলোর হিসাব দিতাম, বা বাহুর মান দেওয়া থাকলে তখন হিসাব দেওয়া যেত। যেহেতু এখানে শুধু লম্বর ভূমি দেওয়া আছে, এজন্য আমি 10-এর দিকে ফোকাস করছি। বুঝছি ঘটনা শেষ। এবার আমাদের 17 হইল 18 নম্বর। এখানে কি দিয়েছে, কোসেক এ প্লাসের কটের মান যদি হাফ হয়ে থাকে, আমাদের কাছে সেকের মান জানতে চেয়েছে। এখন দেখো আমরা উপরেই তো একটা বিষয় জানছি, কোসেক এ প্লাসের কটে, প্লাসেরটার মান যদি হাফ, এই যে এটা হাফ হয়ে থাকে, তাহলে মাইনাসেরটার মান কত, কোসেক প্লাসের কট এ, এটার মান যদি হাফ হয়ে থাকে, আমি জানতে চেয়েছি কোসেক এ মাইনাসের কট এ, এটার মান কি, এটার উল্টাটা, উল্টা দিলে কত হয়, জাস্ট একটা 2। বুঝছি ঘটনা। এই নিয়মে আমরা এটা সমাধান করতে পারি। এই নিয়মে করতে গেলে বিষয়টা একটু বড় হইব, আমরা চাইলে এটারে অন্যভাবে একটা সমাধান টানতে পারি। এইভাবে করেও কিন্তু তুমি কি করতে পারো, এ দেখো প্লাসে মাইনাসে কেটে দিতে পারো, এখান থেকে কোসেকের মান উদ্ধার করতে পারো, কোসেকের মান দিয়ে হিসাব নিকাশ করে সেকেন্ড বের করতে পারো। কিন্তু একটু জটিল প্রক্রিয়া হইব, কিন্তু সমাধান হইব। আরেকটা প্রক্রিয়া আমরা করতে পারি, আমরা এই টাইপের একটা অঙ্কের দেখাও কিন্তু পাইছি অনুশীলনীতে। তো ওইভাবে যদি এটা ভাঙি, কোসেক মানে কি, কোসেক মানে 1/sin থিটা। আর আমাদের কট মানে কি, কট মানে আমাদের কস থিটা বাই সাইন থিটা। এই পাশটাতে আছে কত, হাফ। এখন যদি আমি লসাও করি, এখানে পাওয়া যাবে আমাদের সাইন থিটা, এর দ্বারা ভাগ করলে 1, 1 ধরে উপরেরটারে গুণ করছি 1, ভাগ করছি 1, উপরেরটারে গুণ করছি, যা আছে ঠিক তাই, হাফ। বুঝতে কি পারছি। এখন এখানটাতে আমরা একটা কাজ করতে পারি, আমরা উভয় পক্ষের বর্গ করতে পারি। এই অঙ্কটা আমাদের এরকমই ছিল, যদি বর্গের উপরে পাওয়া যাবে 1 প্লাসের কস থিটা, উপরে একটা হোল স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের সাইন স্কোয়ারের থিটা। এখানে যা আছে ঠিক তাই, যেহেতু বর্গ করছে 1-এর স্কোয়ার 1 আর 2-এর স্কোয়ার কত 4। বুঝছি, আমি এলেন থেকে এলেনে কি করছি, জাস্ট বর্গ করছি। এরপর যদি তাকাই, এইখানে আমরা এই জিনিসটা কয়টা পাইছি, 2টা। এখানে কি আমাদের জায়গা হবে, এখানে একটু ট্রাই দিই। আমরা উপরে কি পাইছি, উপরে পাইছি 1 প্লাসের কস থিটা, তার উপরে একটা হোল স্কোয়ার, সাইন স্কোয়ার যে কথা, 1 মাইনাসের কস স্কোয়ার কিন্তু একই কথা, এখানে আছে 1/4। এটা আমরা দুইবার লিখে দিতে পারি, 1 প্লাসের কস থিটা, একটু বড় অঙ্ক হয়ে গেছে এটা, 1 প্লাসের কস থিটা, নিচে আছে একবার, এটার জন্য এই চিন্তা করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার এ প্লাসের বি কস থিটা, আর একবার এ মাইনাসের কস থিটা। প্লাসেরটাকে এটা দিছি, মাইনাসেরটা রয়েছে, ওই পক্ষে 1/4 যেমন আছে ওইরকম রেখে দিলাম। এইখানে উপরে পাইছি আমি 1 প্লাসের কস থিটা, আর এখানে নিচে পাইছি আমি 1 মাইনাসের কস থিটা।
এই পাশে আছে 1/4। এরকম থাকলে আমরা কি করতে পারি, যোজন বিয়োজন। যদি আমরা যোজন বিয়োজন করি, এখানটাতে করি যোজন বিয়োজন যদি করি, উপরেরটার সাথে নিচেরটা যোগ, এরকম থাকলে বুঝাই যায় এটা হইব 2 গুণ, আর আমাদের পরেরটা কস যে আছে এটা হইব নিচে গিয়ে 2 গুণ। আচ্ছা একটু কইরেই নেই, বড় যেহেতু হয়েছে এটা একটু বড়ই রাখি। 1 প্লাসের কস থিটা প্লাসের 1 মাইনাসের কস থিটা, 1 প্লাসের কস থিটা মাইনাসের 1 প্লাসের একটা কস থিটা। ওই দিকে কী হইব, ওই দিকে যদি আমরা লসাও করি, যোজন বিয়োজন করি, তাহলে ওটা পাওয়া যাইব 1 প্লাসের 4 1 মাইনাসের 4। এই যেটা একবার 1-এর সাথে 4-এর যোগ করছি, একবার 1 থেকে 4-এর বিয়োগ করছি। এখানটাতে কি পেলাম, এখানটাতে পাইছি প্লাসে মাইনাসে কাটা গেছে, প্লাসে মাইনাসে কাটা 1 1 যোগ করছি 2 হয়েছে, একটা কস আরেকটা কস 2 কস, প্রায় অ্যান্সারের কাছাকাছি আমরা এসে পড়ছি। এখানে পাওয়া গেছে কত 5, আর এখানে পাওয়া গেছে মাইনাসের 3। এটা কেটে দিছি, এখানে হয়েছে 1/cos থিটা, আর এখানে পাইছি মাইনাসের 5/3। 1/cos মানে কি sec না, তো সেকের মান কত মাইনাসের 5/3। মোটামুটি একটা লম্বা প্রসেস করে আমরা সমাধানের দিকে আসছি। মাইনাসের কত 5/3, তাইলে তো দেখা যায় প্রথমে যে নিয়ম দেখেছি ওইভাবে আর এর থেকে তাড়াতাড়ি হইতো। এখন কত মাইনাসের 5/3, এখানে অ্যান্সারে কি আছে মাইনাসের 5/3, খুঁজি মাইনাসের 5/3, এই যে আমাদের খ নাম্বারে মাইনাসের 5/3 অ্যান্সার, তাইলে খ নাম্বার। বুঝতে পারছি, একটু লম্বা বিষয় ছিল, আবার একটু বুঝাই নিতেছি। কোসেক ভাঙ্গে এটা লিখছি, কটের ভাঙ্গে এটা লিখছি, লসাও করছি, এরকম কিছু একটা হইলো, উভয় পক্ষে বর্গ করছি। এখানে যা ছিল তাই রাখছি, সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাসের কস স্কোয়ার, উপরে এটা হোল স্কোয়ার ছিল তো দুইবার লিখে দিছি, নিচে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, একবারে এ প্লাসের বি আরেকবারে মাইনাসের বি। বোঝা যায় কি, মানে একবার আমি কি লিখছি 1 প্লাসের কস থিটা, আরেকবার 1 মাইনাসের কস থিটা, উপরে নিচে প্লাস প্লাস কেটে দিছি, উপরে প্লাসেরটা রয়েছে নিচে মাইনাসেরটা রয়েছে, এখানে 1/4 দিছি, তারপর উপরে প্লাস আছে নিচে প্লাস আছে, সেম টাইপের জিনিস, এগুলার আমরা অনুবন্ধী বলি। আর এরকম থাকলে আমরা যোজন বিয়োজন করতে অঙ্ক ইজি হয়ে যায়। এখানটাতে যোজন বিয়োজন করছি, 2 বাই নিচে হইতেছে 2 cos থিটা, 2 2 কাটছি, এখানে এটা রয়েছে, ফাইনালি 1/cos থিটা, 1/cos থিটা মানে আমাদের sec থিটা, ব্যাস অ্যান্সার মিলছে। খুব লম্বা। এবার পরেরটার দিকে তাকাই, এরকম একটা এমসিকিউ দেখা যায়, মোটামুটি আমাদের টাইম একটু সংক্ষেপ করে দিব, তো বাকিগুলো একটু তাড়াতাড়ি করার ট্রাই করি। এগুলা সব আমাদের এই একটার জন্যই এগুলা ক্লিয়ার করলাম। হ্যাঁ, এরপরে 19 নাম্বার একটা চিত্র দিয়ে দিছে, চিত্র দিয়ে আমাদের কাছে জানতে চাইছে এটার মান কত। এটার জন্য আমাদের ওই যে প্রথমে আমরা যে টাইপ দিয়ে শুরু করছি পুরোপুরি ওই টাইপ, কিন্তু একটু বলতে পারো বড়, যেহেতু এখন তুমি ওই নিয়মটা জানো এটা তোমার জন্য ইজি হইব। কেমনে, আমরা জানি এইরকম অঙ্কে আমাদের 3টা বাহুর প্রয়োজন, এই দুজনের মান আমি জানি, এটার মান কেমনে বের করবো, এটার স্কোয়ারে যোগ করবো, রুট করে দেবো। 3-এর স্কোয়ার কত হয়, 3-এর স্কোয়ার 9 হইলো, 4-এর স্কোয়ার কত হইলো 16 হইলো, 2টার যোগ করছি 25 হইলো, 25-এ যদি রুট করি কত পাওয়া যায় 5, মানে এই বাহুটার মান তাহলে কত 5। বুঝতে পারছি। এখন এখানে স্যাক বের করতে বলছে, স্যাক কোন বাহু বাই কোন বাহু, কোন তুমি এটার ধরছো, স্যাক তাইলে হইব অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজের মান 5, ভূমির মান হইতেছে 4, স্যাকের মান জানা হয়ে গেছে। এখন 1 মাইনাসের স্যাক একবার লিখছে, 1 প্লাসের স্যাক একবার লিখছে, তাহলে এখানটাতে আমরা কাজটা করি, 1 মাইনাসের 5/4 1 প্লাসের 5/4, জাস্ট এটা লসাও করতে হবে, তাইলে অ্যান্সার বের হয়ে যাব। তো এখানে 4 পাইলাম, এখানে 4, এখানটাতে 5, 4 এখানটাতে 4, এখানে প্লাসের 5, হিসাব নিকাশ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাব। তো দেখি কি পাওয়া যায়। এখানটাতে পাওয়া গেল উপরে মাইনাসের 1, নিচে 4-এর মতো 4, এখানটাতে পাওয়া গেল 9, নিচে পাওয়া গেল 4, এখানটাতে উপরে আছে 1/4, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলাম, 4 উপরে 9 নিচে, 4 4 কাটা, মাইনাসের 1/9, অ্যান্সার ফাইনালি মাইনাসের 1/9। এখানে কয় নাম্বারে আছে, ক নাম্বারে। বুঝতে পারছি। প্রথম আমরা এখান থেকে 2 বাহুর হেল্প নিয়ে আরেক বাহুটারে বের করছি, অতিভুজের মান বের করে একদম সিম্পল, এই দুটার স্কোয়ারের যোগফল ওটার রুট করছি, অ্যান্সার বের হয়েছে। আমাদের এখানে স্যাকটাও আছে, স্যাক মানে হইতেছে আমাদের অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজে পাঠিয়ে দিছি উপরে, ভূমিরে পাঠিয়ে দিছি নিচে, তাহলে মানটা পাইছে 5/4। 1-এর সাথে একবার এই 5/4 মানে স্যাকের মান হচ্ছে 5/4, এটার একবার বিয়োগ করছি আরেকবার যোগ করছি, লসাও করছি, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার -1/9 এসে পড়ছে। শেষ, আমাদের সমাধান কমপ্লিট। এখন আমরা যেগুলো সমাধান করতেছি এগুলো মূলত আমাদের 9.2 সংক্রান্ত, মানে বলতে পারো ডিগ্রি সংক্রান্ত কাজগুলি তুমি এখানে জানবা। এগুলো যাই ছিল এগুলো 9.1-এর সাথে বেশি মিলে, আর এগুলো 9.2-এর সাথে একটু বেশি মিলে। যদি আমরা প্রথমটার দিকে তাকাই,
ত্রিভুজ এবিসি এ সি হইতেছে সমকোণ। সি কি? সমকোণ। প্রথমে কি ত্রিভুজটাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। এ সি এর ধরছে সমকোণ, তাহলে এটা সি আর এটা বি দিয়ে দিলাম। এরপরে আমাদের এর মান 60 দিয়ে দিছে। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। যেহেতু এটা আমাদের সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি। এখন বলো তো এটার মান কত? আমরা জানি একটা ত্রিভুজে থাকে 130 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। এটায় 90 নিয়ে নিছে, এইখানে 60 হয়েছে, মানে 150 অলরেডি হয়ে গেছে। 180 তার কত দরকার? 30। তাহলে বোঝা গেল বি হইতেছে আমাদের 30 ডিগ্রি। বুঝছি। এবার এটার মান জানতে চেয়েছে। কোনটার মান? এই যে এটার মান জানতে চেয়েছে। তো একটু এইখানেই বসাই। 10a এ মান আমরা কত ডিগ্রি জানছি? 60। 1060 এর মান কত? √3। 10v ভি এর মান আমরা 30 জানছি। 30 এর মান কত? 1/√3। বুঝছি তো? a এর মান 60, 1060 এর মান √3, 10v ভি এর মান আমরা 30 জানছি, 30 ডিগ্রির মান 1/√3, 1 এর মতো 1 প্লাস 10a কত ডিগ্রি? 10 এ আমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান 1/√3 ইন্টু এটা আমাদের 10v, ভি মানে কত? সরি, a মানে আমাদের কত ডিগ্রি ছিল? 60। তো 60 যদি হয় এটার মান হইব √3 ইন্টু আর আমাদের 10v, ভি এর ধরছি আমরা 30 ডিগ্রি, যে ভি এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটার মান হইতেছে 1/√3। কাটাকাটি করি নাকি? এটা কেটে দিলাম। তো আমরা নিচে পাইছি 1 আর 1 2, আর উপর যদি লসাগু করি √3, এটা পূর্ণ সংখ্যাটার সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবো। √3 গুণ করলে √3² মানে একটা 3, ভাগ করলে 1 ধর উপর এটার গুণ করছি, যা আছে ঠিক তাই। তাহলে উপরে পাইলাম আমরা কত? উপরে পাইছি 2, নিচে পাইছি √3, নিচে একটা 2। এরপর যদি কাজ করি, এরপর 2 এর আগে লিখলাম, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলাম। 2 উপরে, √3 কই? নিচে। উপরে পাওয়া গেছে 4, নিচে √3। এই যে এটা আমাদের প্রধান দাগ ছিল। প্রধান দাগের উপরে কি ছিল? প্রধান দাগ এটা ছিল। প্রধান দাগের উপরে ছিল 2√3। এখানে একটু ভুল ভ্রান্তি হয়েছে, ভুল ভ্রান্তি বেশি হইতেছে, একটু সাবধানে। এখানে উপরেটার আগে লিখতেছি, উপরে কত আছে? 2√3, নিচেরটা আমাদের ভাগ আকার আছে, গুণ চিহ্নতে উল্টাই দিলাম। তো উল্টাই দিলে আমাদের 1/2 হয়ে যাব। উপরের 2, নিচের 2 কাটা, এইখানে 1/√3। কী করা, জায়গা কম, একসাথে করলে অঙ্কগুলি দেখতো তোমাদের ইজি লাগতো, আমার একটু ইজিলি করতে একটু সুবিধা হইতো আর কি। তো অ্যান্সার কত পেয়েছি? 1/√3। আমাদের কাছে কি জানতে চেয়েছে? এটার মান কত? 1/√3। 1/√3 কয় নাম্বারে আছে? গ নাম্বারে। শেষ। পরেরটা 21 নাম্বার। 21 নাম্বার। এখন তার এগুলোর প্রয়োজন নেই, এই অংশটা একটু আমরা ব্যবহার করি। যে অংশটা আমরা একটু ব্যবহার করতেছি হিসাব নিকাশের জন্য। আমরা 21-এর মান বের করতেছি, 20 কমপ্লিট করছি, 20-এর মান এরা জানছি। এবার 21-এর জন্য 1, এখানে 10 কত? 60 দেওয়া না? 1060-এর মান কত? √3। 10-এর উপরে একটা কি আছে? স্কোয়ার। আবার এইখানটাতে আমাদের আছে sin 60। sin 60-এর মান কত? √3/2, তার উপরে একটা কি আছে? স্কোয়ার। এখানে 2 আছে, sin 60 আছে। sin 60-এর মান কত জানছি? √3/2 না? √3/2, তার উপরে একটা কি আছে? স্কোয়ার। এবার একটু হিসাব নিকাশ করি। 1-এর মতো 1 মাইনাস রুটের স্কোয়ারে কাটা 3, 1 প্লাস রুটের স্কোয়ারে কাটা 3, 2-এর বর্গ কত? 4, প্লাস এইখানে 2 রুটের স্কোয়ারে কাটা 3 হইল, 2-এর বর্গ কত হইল? 4 হইল। বুঝতে কি পারছি? কাটলাম, এখানে 2 রইল, উপরে মাইনাসের একটা 2 রইল, নিচে যদি লসাগু করি 4 হইল, 4 একে 4, প্লাসের একটা 3, এইখানে আছে প্লাস 3/2, 3 উপরে 2 কই? নিচে। মাইনাসের 2, এটা গুণ আছে, ভাগ দিয়ে উল্টাই দিই। 4 উপরে চলে গেল, 4 আর 3 যোগ করছি, 7 কই এসে বললো নিচে। এই যেটা আমাদের প্রধান দাগ, উপরে আছে -2 লিখছি, এটা ছিল নিচে, ভাগাকার এটা গুণ চিহ্নতে উল্টাই দিছি। 4 নিচে ছিল, উপরে গেছে, 4 আর 3 যোগ করলে 7 হয়ে নিচে পাঠাই দিছি। এখানে 3/2। এখানে যদি আমরা একটা হিসাব করি, এখানে মান পাওয়া গেল উপরে -8, এইখানে 7, এখানে আছে 3/2। লসাগু যদি করি কত হইব? 14 হইব। আমাদের অ্যান্সারে কেমন কোনো মান আছে? হ্যাঁ আছে, 14। এর দ্বারা ভাগ করছি কয়বার গেছে? 2 বার। 2 দ্বারা যদি আমরা 8-এর গুণ করি, 8 দুগুণে 16। এটা দ্বারা যদি ভাগ করি, 2 ধারা 14-এর ভাগ দিলে কয়বার যায়? 7 বার। 7 দিয়ে যদি 3-এর গুণ দিই, 3 7 কত হইল? 21। এখন একটু হিসাব করি, 16 আছে, 21 আছে, যদি বিয়োগ করি 21 থেকে 16, 6 আছে, এটা হইব কত হইলে? 5 হইলে, নিচে কত? 14। ব্যাস, অ্যান্সার আমাদের 5/14। জাস্ট আমরা এখানে লসাগু করছি, আর কিছু না। প্রথমে ডিগ্রির মানগুলি বসাইছি, আস্তে আস্তে লসাগু করছি, আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। অ্যান্সার কত? 5/14। কোনটা হইব? খ নাম্বার। 21 নাম্বারও কমপ্লিট। বুঝতে পারছি। 22 নাম্বারে এর মান দিয়ে দিছে, এটাই হইব। এখানে আমাদের এর মান 30 দেওয়া আছে, আমাদের কাছে এইটুকের মান জানতে চেয়েছে।
তো লিখি তো 10a, এর মান কত জানা 30 দিয়ে দিলাম। তারপর 10 এর মান কত, এর মান 30 দিয়ে দিলাম। নিচের লাইন 10 30 একবারে মান বসাই। এখানে 10 30 আর 2 গুণ করছে কত হয়ে গেছে 60 না। 10 30 এর মান কত 1/√3 আর 10 60 এর মান √3। উপরেরটা নিচেরটা কাটা জাস্ট একটা 1, অ্যান্সার কত 1। কয় নাম্বারে আছে 1, আমাদের ঘ নাম্বারে আছে। 22 কমপ্লিট, 22 এর মান কত 1। বুঝছি। পরেরটার দিকে তাকাই, 1 + 10² থিটা এর মান 4 দিয়ে দিচ্ছে। আমাদের কাছে কার মান জানতে চেয়েছে, cos থিটার মান জানতে চেয়েছে। এটা কি করা যেতে পারে দেখি। 23 নম্বরে আমরা কি করতে পারি, যা দেওয়া আছে তা তুলি। 1 + 10² থিটা = 4। আমি যদি জানতে চাই এটা কার সূত্র, তোমরা কি বলতে পারবো 1 + 10² এটা কার সূত্র? এটা হচ্ছে আমাদের sec স্কোয়ারের সূত্র। sec স্কোয়ারের থিটা = 4। কার মান তোমার কাছে বের করতে বলছে, cos এর মান বের করতে বলছে। এখান থেকে একটা কাজ করো, তুমি স্কোয়ার আছে তো রুট করো, মানে স্কোয়ারটার বাদ দিয়ে দাও। sec থিটার মান কত জানছো 2। তোমার দরকার কারে, তোমার দরকার cos এর। sec এর উল্টাও 1/cos থিটা। এখানে তো আর কিছু করি না, যা আছে ঠিক তাই। এবার উল্টামো, এই যে উল্টাই দিলাম, তাহলে এটা হয়ে গেল cos থিটা, এটা উল্টা হয়ে গেল কত 1/2। অ্যান্সার কত 1/2। কই আছে আমাদের 1/2, খ নম্বরে। বিষয় বুঝছি। 24 নম্বর, আমাদের কিছু মাঝে বড় অঙ্ক ছিল, ওগুলো আমাদের জায়গায় একটু বেশি নিয়েছিল, হিবিজিবি হয়ে গেছে। বাকিগুলো আমাদের ইজিলি সমাধান হইতেছে। 24 নম্বর, ঘাবড়ায় যেও না, বড় অঙ্ক এমন না যেন সব থাকবো, 2-1টা থাকতে পারে, 2টা 3টা, এর বেশি থাকবো না। যে এত তোমার এত কিছু করতে হবে, কারণ তারাও হিসাবটা ওইভাবে দেয় যাতে তুমি সময়ের ভিতরে সব কভার করতে পারো। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নাই। এত বড় টুকটাক হইতে পারে, 1টা কি 2টা বা 3টা, বাকিগুলি খুব ইজিলি তুমি সমাধান করতে পারবা। 24 নম্বর, যেটার দিকে তাকাইতেছি, কি দেওয়া আছে, সাইন a - b এর মান হাফ দিয়ে দিছে। সাইন a - b এর মান কত দেওয়া, হাফ। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি সাইন কত ডিগ্রির মান হাফ, বলতে পারবা না? তো বলো দেখি, কত বলছো, 30। ঠিক আছে, এখানে সাইন বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা কত পাইছি, a - b = 30 ডিগ্রি। এখানে একটা তথ্য দিয়েছে কি b এর মান আবার 30 ডিগ্রি। b এর মান কত 30, তাহলে b এর মান কত বসাই দিলাম 30, ওই পাশেও 30। এর আমার দরকার, সেই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাব প্লাস। 30 আর 30 যদি আমরা যোগ করতে পারি কত পাওয়া যায় 60, তাহলে এর মান কত 60 ডিগ্রি। কই আছে, এই যে ঘ নম্বরে। শেষ। পরেরটা 25 নাম্বার। 25 নাম্বার থেকে আমাদের কার মান বের করতে বলছে, শুধু আর কি এর মান দরকার। এর মান জানলে 3 আর এর গুণ করে আমরা রেজাল্ট বের করতে পারবো, মানে এখান থেকে তুমি এর মান উদ্ধার করবা। এটা বুঝছি, ক্লিয়ার। এখন আমরা যেতেছি 25 নাম্বারের দিকে। 25 কি দেওয়া আছে, 10 2a - 45 ডিগ্রি = 1। 10 কত ডিগ্রির মান 1, আমরা মূলত 10টারে বাদ দিতে চাইতেছি, তো ওই পাশে আমার 10 আনতে হইব। তো বলো দেখি 10 কত ডিগ্রির মান 1, এটাও ঠিকঠাক বলছো 45 নাকি। 10 45 ডিগ্রির মান 1, 10 10 বাদ দিয়ে দিস, তাহলে এখানে রইল 2a - 45, ওই পাশেও কত 45। 2a, এটাই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাব প্লাস। তো কত পেলাম ওই পাশটাতে, 45 45 যোগ করছি 90 হয়েছে। আমার তো এর প্রয়োজন, তাইলে 90 রে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 45। এর মান 45 জানছি, কিন্তু আমাদের কাছে এর মান না, আমাদের কাছে জানতে চাই হয়েছে 3a। তাইলে 3a মানে 3, এর মান তো 45 জানছি, জাস্ট গুণ করো, জাস্ট কি করো গুণ। 3 5 15 5, হাতে রইল কত 1, 3 4 12 আর 1 13, 135 ডিগ্রি। আছে কি 135 ডিগ্রি? হ্যাঁ, গ নাম্বারে। তাহলে অ্যান্সার আমাদের গ নাম্বার। 26 নাম্বার, একই প্রক্রিয়া আমরা সমাধান করতে পারি, একটু অন্য প্রক্রিয়া। এটা বুঝছি তো নাকি? তো এটা ক্লিয়ার, এটার কাজ শেষ। ওইটা আমাদের অনেক টাইম নিয়েছে, কিন্তু এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হইতেছে, তোমরাও খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবা। 26 কি দিয়ে দিছে, sec 90 - এর থিটা, ওই পাশে দেওয়া আছে আমাদের cosec 60 - থিটা, 60 - এর থিটা। এখান থেকে আমাদের উদ্ধার করতে বলছে কার মান, থিটা এর মান। আচ্ছা, sec 90 - থিটার কিন্তু আমরা সূত্র জানি তো। sec 90 - থিটা হইতেছে কি cosec থিটা, মানে এইটুকের পরিবর্তে জাস্ট তুমি লেখা দিবা কোসেক থিটা, এই পাশে কোসেক থিটা 60 - এর থিটা, এই পাশে কোসেক, এই পাশে কোসেক বাদ দিয়ে দিই। এখানে আবার থিটা লিখছি কেন, কোসেক বাদ দিয়ে দিই। তাহলে এখানে রইল থিটা সমান 60 - থিটা। থিটাগুলির এক পাশে আনি, এর পাশে মাইনাস, এই পাশে আসলে কি হয়ে যাব প্লাস, ওই পাশে 60 আছে দিয়ে নিলাম, তাহলে এখানে হয়ে গেল 2 থিটা।
এখানে কত 60 ডিগ্রি, আমার থিটারের প্রয়োজন, 2 এই পাশে গুণ ওই পাশে গেলে কি হইব ভাগ, কাটলে কত 30 ডিগ্রি। তাহলে থিটার মান জানা হয়ে গেল কত ডিগ্রি 30 ডিগ্রি। শেষ। 30 কি আছে, কয় নম্বরে আছে, আমাদের খ নম্বরে আছে। 27 নম্বর, এটাও গুরুত্বপূর্ণ। সাইন 5a কস 5a, সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ। কিভাবে এটা বুঝছি, এটার কাজ শেষ, এটাকে ক্লিয়ার করতেছি। যেটা প্রবলেম হয় এটা পজ করে আবার একটু দেখে নিও। এখন এটাতে 27 কি দিয়ে দিছে তারা, সাইন 5a ইজ ইকুয়াল টু কস 5a। ওই যে সূত্র ব্যবহার করবো, যে সূত্র আমরা মাত্র অ্যাপ্লাই করছি, 90 মাইনাস থিটা। স্যাক থাকলে আমরা কোসেকে যেতে পারি, কোসেক থাকলে স্যাকে আসতে পারি, সাইন থাকলে কসে যেতে পারি, কস থাকলে সাইনে আসতে পারি। তো ওই প্রক্রিয়া অ্যাপ্লাই করে এখানে আমরা সাইনটারে সাইনের মতোই রাখি নাকি, আমরা পরিবর্তন করতেছি কসটারে। তো কস এটা লিখে দিতে পারি 90 মাইনাসের থিটা, কসের পরিবর্তে সে কী হয়ে যাব সাইন হয়ে যাব। আর এইখানে লিখে দেবো 90 মাইনাসের থিটা, থিটা মানে কোণের জায়গায় যে আছে পুরোপুরি ওই জিনিসটা, এখানেও সাইন বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে পাইছি আমরা 5a, এখানটাতে পাইছি 90 মাইনাসের 5a। 5 গুলির এক পাশে আনি 5, ওটা মাইনাস ছিল এই পাশে এসে প্লাস, এখানটাতে হইল 90। তাহলে হয়ে গেল এখানে আমাদের 10a আর এই পাশটাতে 90। এর মান কত, 10 দ্বারা ভাগ করছি, তাহলে অবশ্যই 9 হইব। তো এর মান কত 9 ডিগ্রি। আমাদের কাছে কার মান জানতে চাইছে, এর মান, তাহলে এর মান কত, এই যে আমাদের গ নাম্বার। শেষ। 27টা কমপ্লিট হইলো, আর কিছুই আছে ওগুলোর সমাধান দেখি। 28 নম্বর একটা চিত্র দিয়ে দিছে, আমাদের কাছে থিটা এর মান কত জানতে চাওয়া হয়েছে। থিটা এটার অপোজিটে যে বাহু আছে তারে বলি আমরা লম্ব, আর সবচেয়ে বড় বাহুরে বলি অতিভুজ। তাইলে এখানে মূলত লম্ব আর অতিভুজ যেহেতু আছে, আমি সাইনের হেল্প নিয়েই কোনটা বের করতে পারি। যদি আমি লিখি এখানটাতে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্বের মান কত 8√3 আর অতিভুজের মান কত 16। একটু কাটাকাটি করি, এটা ধরে এটার কাটছি 2 বার গেছে, তাহলে এখানে পাইছি আমি √3/2। এটা সাইন কত ডিগ্রির মান, এটা সাইন 60 ডিগ্রির মান। তাইলে আমাদের এই যে সাইন বাদ দিয়ে দিলাম, থিটার মান কত থাকলো 60। থিটার মান কত ডিগ্রি 60, গ নাম্বার। 29 নাম্বার, কটের মান √3 দিয়ে দিয়েছে, এইটুকের মান জানতে চেয়েছে। আচ্ছা, কট এর মান √3 দেওয়া, √3 কট কত ডিগ্রির মান, কট √3 হইতেছে কত 30 ডিগ্রির মান। তাহলে এর মান আমরা কত জানছি 30, এর মান 30 হয়ে থাকলে এইখানে এর মানগুলি 30 বসাই দেখি কত বের হয়, cos 30 ডিগ্রি, এর মান তোমরা 30 জানছি নাকি, তাহলে cos 30 এর মান কত, cos 30 এর মান √3/2। তাড়াতাড়ি করি নাকি, ডিগ্রি আসলে সবই তোমাদের জানা আছে, জানছো এই বন্ধু সবই, এই জন্য আমরা জাস্ট খালি এখন মান বসাইতেছি। √3 লিখছি, cos a মানে 30 ডিগ্রি, cos 30 এর মান কত √3/2, সাইন আবার a 30 এর মান হাফ। এখানে √3 গুণ করলে নর্মাল একটা 3 হইব, যেহেতু স্কোয়ার এসে পড়ছে, 2 দুগুণে কত 4, তাহলে 3/4। এখানে আমাদের অ্যান্সার কত হচ্ছে 3/4, কয় নাম্বার আছে, ক নাম্বারে। 30 নাম্বার, এখানে আমাদের cos স্কোয়ার থিটা মাইনাসে সাইন স্কোয়ার থিটার মান 1 দিয়ে দিচ্ছে, থিটা এর মান কত জানতে চেয়েছে। তো এখানে একটা কাজ করি, cos স্কোয়ার থিটা মাইনাস, আমি সাইন স্কোয়ারে চাইলেই কিন্তু ভাঙ্গায় কি লিখতে পারি 1 মাইনাসের cos স্কোয়ার, এই যেটাতে। তো এটা আমি ভাঙ্গাই দিতেছি, লিখে দিলাম 1 মাইনাসের cos স্কোয়ারের থিটা, ওই পাশে আছে একটা 1, বুঝতে পারছি তো। cos স্কোয়ার লিখছি, মাইনাসের মতো মাইনাস দিচ্ছি, সাইন স্কোয়ারে ভাঙ্গায় কি লিখছি 1 মাইনাসের cos স্কোয়ার। আচ্ছা, ব্রেকেটটা যদি তুলে দিই, এই মাইনাসের জন্য সবার চিহ্ন কী হয়ে যাবো, পাল্টাই যাবো না, তো পাল্টাও, মাইনাস হইলো, আর এটা কিসের হয়ে গেল প্লাসের। দেখো, একটা cos স্কোয়ার আর একটা cos স্কোয়ার কয়টা হইলো, 2টা cos স্কোয়ারের থিটা, এটার পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো প্লাস, 1 যোগ করছো কত হয়েছে 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, বাদ দিয়ে দাও, কত রয়েছে cos স্কোয়ার থিটার মান জাস্ট একটা 1 পেয়েছো, যদি রুট করো তাহলে কিন্তু 1ই পাওয়া যায়, মানে cos থিটার মান আলটিমেটলি আমরা কত পেয়েছি 1। cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান কি 1 না, তাহলে এখানে থিটার মান মূলত কত 0 ডিগ্রি। এই যে দেখো, cos এর মান আমরা কত জানছি 1 জানছি, আর এটা হইতেছে আমাদের cos 0 ডিগ্রি এর মান, তো থিটার মান আমরা আলটিমেটলি কত জানছি 0। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে এখানটাতে থিটা এর মান কত, থিটার মান তাহলে কত 0, বুঝতে পারছি। 31 নাম্বার, এটার জন্য আরেকটু আমাদের জায়গার প্রয়োজন আছে। 31 নাম্বারে একটা তথ্য দিয়ে দিছে, বলতে গেলে 2টা তথ্য দিয়ে দিছে, এটা সমান √2, এটা সমান √2। প্রথমে আগে এটার হেল্প নেই, cosec x ইজ ইকুয়াল টু √2, কোসেক কত ডিগ্রির মান √2,
এটাকে আমরা জানি কোসেক 45 ডিগ্রির মান √2। তাইলে এই √2 এর পরিবর্তে আমরা ডাইরেক্ট লিখে দিই কোসেক 45 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত জানছি 45, কারণ আমরা কোসেক কোসেক বাদ দিয়ে দিছি। এক্স এর মান 45 জানছি। এবার আমরা বের করতে চাইতেছি কারটা দেওয়া আছে, যে এটা দেওয়া আছে, কোনটা দেওয়া আছে এটা, এখানে দেওয়া আছে 2 cos y ইজ ইকুয়াল টু √2। 2 cos y ইজ ইকুয়াল টু √2। 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ। তাহলে cos y √2 রে যদি 2 দ্বারা ভাগ করি, এখানে একটা √2 রয়ে গেল, মানে আমি cos y এর মান পাইছি 1/√2। এটা আমাদের cos কত ডিগ্রির মান, এই যেটা যে দেখতেছি এটা আমাদের cos কত ডিগ্রির মান জানি কি 1/√2, এটা হইতেছে আমাদের cos 45 ডিগ্রির মান। এখান থেকে cos বাদ দিয়ে দিলাম, তাহলে y এর মান কত জানছি 45। তো x এর মানও 45, y এর মানও 45, এখানে দুটোর যোগ করতে বলছে। এই যে দেখো x প্লাস এর y, তাহলে 40 আর 45 যদি যোগ করি অবশ্যই কত বের হইব, 45 যোগ করলে অবশ্যই কত বের হইব 90। cot 90 ডিগ্রির মান কত, cot 90 ডিগ্রির মান কত জানি কি, tan 0 ডিগ্রির মান কত 0, আর ওইটা আমাদের cot 90 ডিগ্রির মান, তো এটার মানও কত 0। তো ফাইনালি আমাদের রেজাল্ট 0 0 আছে কত নম্বরে, ক নম্বরে। 31 এর অ্যান্সার তাহলে 0, বুঝতে পারছি। এবার এখানে আমাদের একটা উদ্দীপক দিয়ে দিছে, এটার অনুসারে দেখতে বলছে 1 2 3, এই তিনটা তথ্য থেকে কোন কোন তথ্যগুলি সঠিক আর কোনটা কোনটা ভুল। নিচে পরে দেখাইতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। দেখি প্রতিটাই চেক করতে হইব। উপরের চিত্রে এসিভি এই যে এই কোণটার কথা জানতে চাইছে, এটা কি 60 ডিগ্রি জানতে চাইছে। এখন একটা খেয়াল করো, আমাদের একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি, আর এটার মান কত ডিগ্রি 30 ডিগ্রি। একটা ত্রিভুজের থাকি আমাদের 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে এইখানে আমাদের 90 আর 30 হয়ে গেছে, মানে কত হয়ে গেছে আমাদের 120 হয়ে গেছে। 180 হইতে আর কত প্রয়োজন 60, তাহলে অবশ্যই এই কোণটা কত হইব 60 ডিগ্রি, তাহলে আমাদের 1 নম্বর সঠিক। 2 নম্বর দিকে তাকাই, বিসি এর মান 6 সেন্টিমিটার। বিসি এটার মান কত জানতে চেয়েছে। আমরা এইখানে যেভাবে মানটা বের করছি, যেমন যে সাইনের হেল্প নিয়েছিলাম, এইখানে ওই নিয়মে বের করতে পারি। দেখো এটার তুমি কোন যদি ধরো এটার তুমি কোন ধরছো, তুমি এই বাহুটার মান খুঁজতেছো, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের কি অতিভুজ। তো তুমি সাইনের মানটাই নাও, সাইন 30, এই যে এর কোন ধরছি, এর মান 30 এর জন্য ডাইরেক্ট 30 লিখছি। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বের নাম হইতেছে বিসি আর অতিভুজের মান হইতেছে 13। সাইন 30 এর মান কত হাফ, এইখানটাতে আছে ভিসি, এখানে আছে 13, আর বা ক্রস গুণনের হেল্প নিলাম, 2 ভিসি, ওই পাশে আছে 13, আমাদের ভি এর প্রয়োজন, 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি যাবো ভাগ, তাহলে 13, তার নিচে এসে বললো 2। আমাদের ভিসি এর মান তারা 6 বলছে, কিন্তু না, ভিসি এর মান 6 হইব না, 13/2 না, এখানে নাই, তাহলে এটা ভুল। এটার দিকে তাকাই, এখানে সাইনে আর cos 2 এর মান 1 জানতে চেয়েছে। সাইন এর মান কত ডিগ্রি জানছি আমরা 30 ডিগ্রি, তো দিয়ে দিলাম 30। cos 2a এর মান 30, সাথে আবার 2 গুণ করছে কত হয়ে গেল 60, এর জন্য এর যোগফল কত বের হইব 1। সাইন এটার মান কত অবশ্যই হাফ, আর এটার মানও কত হাফ, হাফ যোগ করলে কত হয়ে যায় অবশ্যই 1 হয়, তাহলে এটা আমাদের সঠিক। 3 নম্বর সঠিক অ্যান্সার, তাহলে কত হইব 1 আর 3, 2 নম্বর ভুল গেছে, তো 1 আর 3 কই আছে খ নম্বরে, অ্যান্সার হইব খ নম্বর, বুঝতে কি পারছি। পরেরটার দিকে তাকাই, এটা তো একই রকম, আমাদের অপশন একাধিক আছে, 3টা আছে, একটাও 2টাও হইতে পারে, যে কোনো 2টা হইতে পারে বা 3টাই হইতে পারে। তো প্রথম যদি আমরা এটার দিকে তাকাই, এটার জন্য আমাদের একটু কাজ করে নিতে হইব। পি আর কিউ এর মানটা যদি আমরা একটু বের করি, তো তাকাও, আমি প্রথমে এটার যদি কোণ ধরি, আমি এটার কি ধরতেছি কোণ, 10 এর মান বের করতেছি, 10 ভি ইজ ইকুয়াল টু, কোণ যদি এটার ধরি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, 10 এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব দিয়ে দিলাম আমরা উপরে আর ভূমিটা নিচে, এটা কেটে দিছি। 10 ভি মানে কিন্তু এখানে পি প্লাসের কিউ দেওয়া, তো দিয়ে দিলাম পি প্লাসের কিউ, এটা √3, 10 কত ডিগ্রির মান √3, 10 60 ডিগ্রির মান, তো দিয়ে দিলাম আমরা 10 60, তাহলে পি প্লাস কিউ এর মান বের হলো 60 ডিগ্রি, 1 নম্বর সমীকরণ। আবার সেমভাবে আমরা এটার আমি কোণ ধরতেছি, এটার কি ধরতেছি কোণ, তো লিখে দিলাম আমি 10 এ, লম্ব এখন এটা, ভূমি এখন এটা, তো 2 এর পাঠিয়ে দিলাম উপরে আর 2√3 নিচে কেটে দিছি, এখানে পেয়েছি আমি 1/√3। এটা 10 কত ডিগ্রির মান, 10 এর মান হইতেছে পি মাইনাস এর কিউ, আর এটা হচ্ছে আমাদের 10 30 ডিগ্রির মান, তো পি মাইনাস কিউ এর মান জানছি আমরা 30 ডিগ্রি, এটা দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। দুইটার একটু যোগ করি,
পি প্লাসের কিউ একটু খেয়াল করি, এখানে আমাদের পি এর মান খুঁজতেছে, এই জন্য আমি যোগ করতেছি। পি প্লাস কিউ এর মান জানছি 60, আর পি মাইনাস কিউ এর মান জানছি আমরা 30। যোগ করলে এটা বাদ হয়ে গেল, এখানে 2p পাওয়া গেল, এখানে পাওয়া গেল 90। যদি আমি 90 রে 2 দ্বারা ভাগ করি কত হয়ে যাবে 45, তাহলে অ্যান্সার কত 45। এখানে তারাও বলছে পি এর মান 45, এটা তাহলে ঠিক আছে, এটা তাহলে কি ঠিকঠাক। এবার যদি আমি সাইন এর দিকে তাকাই, কোনটার দিকে তাকাই, সাইন এর দিকে যদি তাকাই, মূলত আমার এটা জানতে হইব এই কোনটা আসলে কত ডিগ্রি। তো আমি যেভাবে পি এর মানটা বের করছি সেমভাবে আমি কিউর মানটাও বের করতে পারি। তো একটু কিউর মানটাও বের করি, তাইলে ব্যাপারটা ইজি হইব। পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, পি মাইনাসের কিউ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। যদি বিয়োগ করি চিহ্নগুলি পাল্টাইলো, এখানেও পাল্টাই গেল, পিপি কাটা 2q, বিয়োগ করলে 30 রইল, 2q এর মান 30, 2 এই পাশে গুণ আছে, এই পাশে আসলে কী হয়ে যাবো ভাগ, তাহলে পাইলাম আমরা 15। কিউ এর মান কত 15 ডিগ্রি। আমাদের কাছে এর মানটা যদি বের করতে বলে, আমরা একটা কোণের মান কত জানছি, আমরা যেমন এটার মান জানছি, পি এর মান 45 জানছি, আর কিউ এর মান জানছি 50। 45 মাইনাসের 15 বিয়োগ করলে কত থাকে 30। এটা মূলত হইতেছে সাইন এ হইতেছে 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কি হাফ? হ্যাঁ অবশ্যই, তাহলে আমাদের 2 নাম্বার ঠিকঠাক। এবার বলছে 10b এর মান √3, এটার মান যদি স্বাভাবিক কথা, এটার মান যদি আমাদের কত হয়ে থাকে 30 ডিগ্রি হয়ে থাকে, এটার মান অবশ্যই 60 হইব। বা তুমি একটু চেকও করতে পারো, এটার মান তুমি পি এর মান 45 জানছো, কিউ এর মান জানছো 15, দুইটার যোগ করলে অবশ্যই কত হইব 60। 10 60 মান কি √3? অবশ্যই 10 60 মান √3, তাহলে এটাও ঠিক আছে। অ্যান্সার তাহলে কোনটা হইব? ঘ নাম্বারে 1 2 3। বুঝছি বিষয়টা? এগুলো একটু ক্লিয়ার করি, আমাদের আরও কিছু জায়গার প্রয়োজন আছে বাকিগুলির জন্য। দেখি এরপরে কি বলা আছে। এরপর যদি আমরা পরেরটার দিকে তাকাই, 34 নাম্বারে আমাদের কট এর মান √3 দিয়ে দিছে। কোনটা কোনটা সঠিক জানতে চেয়েছে। কট √3, এটা কট কত ডিগ্রির মান, কট থিটা, কট 30 ডিগ্রির মান √3, তাহলে থিটার মান আমরা উদ্ধার করলাম 30 ডিগ্রি। এইটুক জানছি, এবার বাকিগুলি চেক করি। 10 থিটা, থিটা মানে 30 ডিগ্রি, 10 30 মান 1/√3, ঠিক আছে। এখানে বলছে সেক থিটা মানে সেক 30 ডিগ্রি, সেক 30 মান কত, সেক 30 মান হতেছে আমাদের কস 30 মানের উল্টা, কস 30 মান √3/2, তাহলে এটার মান হবে 2/√3, 2/√3। বুঝছি? এই যে সেক 30 ডিগ্রির মান 2/√3। এখানে আবার বলছে 10 30 মান, 10 30 এর মান কত, 10 30 এর মান 1/√3 আমরা জানি, কিন্তু 10 এর সাথে কিন্তু আবার এটা 2 গুণ করছে, মানে 2 যদি গুণ করি 2টা কই চলে যাব উপরে, তাহলে বোঝা গেল এটার মানও 2/√3, ওইটার মানও কত 2/√3, আমাদের 2 নামও ঠিকঠাক। পরে এখানে বলছে সাইন থিটা, আগে সাইনের মানটা বের করি। 30 ডিগ্রি তো সাইন 30 মান কত হাফ, তার সাথে কত গুণ করছে 4, যদি কাটাকাটি করি এখানে একটা 2 থেকে গেল, মানে আমি এটার মান পেয়েছি 2। এবার এটার মানটা চেক করি, কজের সাথে 2 থিটা দিয়ে দিছে, থিটার মান জানছি আমরা 30, 30 সাথে 2 গুণ করছি 60 হয়ে গেছে, কত হয়েছে 60 হয়েছে, মানে এটা আমাদের cos 60 ডিগ্রির মান। আর cos 60 মান কত, cos 60 মান হইতেছে হাফ, উপরে আছে 1, এটা আছে আমাদের ভাগাকারে গুণ দিয়ে উল্টাই দিলে 2 উপরে চলে যাবে, মানে 2 একে 2, তো এটার মান আমি 2 জানছি, এটার মান আমি কত জানছি 2, তাহলে আমাদের 3 নাম্বারও সঠিক। বোঝা গেল, তাহলে অ্যান্সার হবে ঘ নম্বরে। বিষয় কি বুঝছে? এটার দিকে তাকাই, একটা উদ্দীপক দিয়ে দিছে, এ অনুসারে আমাদের 35 এবং 36 উত্তর করতে হইব। 10 এর মান 2a মাইনাসের 45, এটার মান 1 দিয়ে দিছে, 3 সাইন v এর মান এটা সমান দিয়ে দিছে। এখানে একটু কাজ আছে, তবে এগুলোর আমাদের প্রয়োজন নাই, এখানে আমরা বাকি অংশটা করি, একটু আমাদের জায়গার প্রয়োজন আছে, তো এগুলো ক্লিয়ার, ঠিক আছে। আমরা এখন 35-এর জন্য এখানে একটু কাজ করতেছি। 35 নাম্বার, প্রথমটা আগে চেক করি, এখানে আমাদের এর মান কত জানতে চেয়েছে, এখানে আমরা এর দেখা পাবো, তো একটু তুলি, 10 2a মাইনাস এর 45 ইজ ইকুয়াল টু 1, এখান থেকে আমরা উদ্ধার করব। এখানে 10 আসে, আমি চাইতেছি এখানে একটা 10 আসুক, তাহলে 10 10 বাদ দিতে পারবো। 10 2a মাইনাস এর 45, 10 কত ডিগ্রির মান, 10 45 ডিগ্রির মান 1, এখানে 10 বাদ দিয়ে দিছি, তাহলে এখানে পাওয়া গেল 2a মাইনাস এর 45 ইজ ইকুয়াল টু 45। 2a এর এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবে, অবশ্যই প্লাস হয়ে যাব, 45 45 যোগ করলে হয়ে গেল 90, আমাদের দরকার a, 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে ভাগ, তো কাটলে কত পাইছি 45, এর মান কত 45। আমাদের তাহলে
কি বলছে, এর মান কত জানতে চেয়েছে, এর মান কত 45, এটা হইল। 36 নম্বরে আমাদের কজ স্কোয়ার ভি এর মান কত এটা জানতে চেয়েছে। কজ স্কোয়ার ভি, ভি কি এখানটাতে আসে না, তো এটা আমরা একটু ইউজ করি। এখানে দেওয়া আছে 3 সাইন ভি, এটা সমান 1। এখন একটা কাজ করি, 3 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ, তো ওই পাশে পাঠিয়ে দিলাম, ভাগ হইল। সাইন থেকে কজে যাওয়া যায় না, কিন্তু সাইন স্কোয়ার থেকে যাওয়া যায়, তো ওই পক্ষে আমি বর্গ করলাম, এই যে এখানটাতে বর্গ করে দিলাম। সাইন স্কোয়ার থেকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি আমরা 1 মাইনাসের কজ স্কোয়ারের ভি, আর এখানটাতে হয়ে গেল 1/9। আমাদের তো কজের প্রয়োজন, সেই পাশে মাইনাস, তার ওই পাশে পাঠিয়ে দিই, আর সংখ্যাটার এই পাশে এনে দিই। এই পাশে প্লাস আকার আছে, এই পাশে আসলে কী হয়ে যাবো মাইনাস, আর এটা হয়ে গেল আমাদের কজ স্কোয়ারের বি। তো লসাও করি, 9 এটার সাথে ডাইরেক্ট গুণ হইব, কারণ পূর্ণ সংখ্যা। 9 হইল, 9 দ্বারা 9 ভাগ করছি, 1 দেখে গুণ করছি, ওই একই। এখানে কজ স্কোয়ারের ভি বিয়োগ করলে কত দাঁড়াইলো এখানটার মান, এখানে 8 হইলে এখানে 9, তাহলে বোঝা গেল আমাদের কজ স্কোয়ার ভি এর মান কত 8/9। এখানে 8/9 আছে কয় নম্বরে, খ নম্বরে, তো আমাদের অ্যান্সার এটা। আর মাত্র আমাদের 4টা আছে, যেটাতে আমরা চিত্র সংক্রান্ত কিছু জিনিস জানবো। এরপরে আমাদের ক্লাস কমপ্লিট। এমসিকিউতে তুমি পুরো নাম্বার পাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো চলো বাকি 4টা দেখি। একটা উদ্দীপক দিয়ে দিছে 37 এবং 38-এর উত্তর এখান থেকে দিতে হইব। যদি আমরা তাকাই, এখানে আমাদের cos 90 - v সমান কত জানতে চাওয়া হয়েছে। তো এইখানে সবার প্রথম কাজ আমাদের v এটা কত ডিগ্রি এটা জানা, v এই যে এটা। এখন যদি খেয়াল করি, v এর অপোজিটে যে বাহু দেওয়া সেটা আমাদের লম্ব, আর এটা আমাদের ভূমি। তাহলে বোঝা গেল এখানে আমি 10 এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। 10v = উপরে আমাদের লম্ব √3, নিচে আমাদের ভূমি, মানে এটা যেই কথা √3 কিন্তু একই কথা। এটা আমাদের 10 কত ডিগ্রির মান, এটা আমাদের 10 60 ডিগ্রির মান, তাহলে ভি এর মান কত দাঁড়াইলো 60 ডিগ্রি। এখন তুমি যদি 90 থেকে 60 বাদ দিয়ে দাও, এখানে কত পাওয়া যাবে 30, মানে cos 30 পাওয়া গেছে। আর cos 30 মান কত, cos 30 মান জানা আছে, তো cos 30 মান কত √3/2, তাহলে আমাদের অ্যান্সার কত হইব এই যেটা √3/2। বুঝতে কি পারছি, শেষ। এবার পরেরটা 38 নাম্বার, অপশন 1 2 3 কোনটা কোনটা সঠিক দেখতে হইব। কোসেক a + এর v = 1। আচ্ছা দেখো, আমি v এর মান মাত্র বের করছি কত 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, 150 হয়েছে। তাইলে 180 থেকে, মানে একটা ত্রিভুজে থাকে 180 ডিগ্রি, এই দুটো 150 তৈরি করছে, তাহলে এখানে অবশ্যই কত ডিগ্রি 30 ডিগ্রি। বুঝছি। এখন যদি তুমি 30 আর 60 যোগ করো কত হইব 90। কোসেক 90 ডিগ্রির মান কত, এখানে কি দিয়ে দিছে কোসেক a + এর v। কোসেক 90 ডিগ্রির মান কি 1, অবশ্যই না। কোসেক 90 ডিগ্রির মান কি 1, কি একটু যদি চেক করি, হ্যাঁ কোসেক 90 ডিগ্রির মান কত, হ্যাঁ 1, ঠিক আছে। আমাদের সাইন 90 ডিগ্রির মান 1, উল্টাই দিলে কোসেকের মান হতে 1, তাহলে ঠিক আছে, আমাদের এটা সঠিক। সাইন a cos b এর মান তোমরা কত জানছি 30, সাইন 30 মান কত হাফ, প্লাস cos v, v এর মান কত জানছি 60, এটার মানও কত হাফ, হাফ হাফ যোগ করলে কত হয় 1, তাহলে এটার মানও 1, ঠিকঠাক। এটাও 10 AOQ, AOQ এটাকে আমাদের 90 ডিগ্রি না, এই চিহ্নের মানই তো 90 নাকি, 10 90 ডিগ্রির মান কি অসংজ্ঞায়িত, তাহলে এটাও ঠিক আছে। তাহলে বোঝা গেল আমাদের 3টা সঠিক, অ্যান্সার হইব ঘ নম্বরে। এদিকে তাকাই, এখানে এই উদ্দীপকের মাধ্যমে 39 এবং 40-এর আনসার করতে হইব। এদিকে তাকাই, প্রথমে আমাদের থিটা কোণের মান জানতে চেয়েছে। থিটা এই যে এইখানে আছে, কিন্তু 2 থিটা আকারে আছে। এটার আমরা কোণ ধরি, কোণের অপোজিটে যেই বাহু আছে তার আমরা কি বলি লম্ব, আর এটারে বলি আমরা অতিভুজ। তাহলে এখানে লম্ব আর অতিভুজ দেওয়া আছে, আমরা সাইনের ইউজ করতে পারি। আমরা কার ইউজ করতেছি, সাইন। এখানে 2 থিটা আছে, 2 থিটাই লিখলাম। সাইন মানে লম্ব বাই অতিভুজ, এটা উপরে, আর আমাদের অতিভুজটাই কই চলে গেল নিচে, এটা কেটে দিছি, তাহলে কত পাওয়া গেছে হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন সাইন বাদ দিয়ে দিছি, তাহলে 2 থিটা = 30 ডিগ্রি, 2 দ্বারা ভাগ করছি, কত হইব তাইলে 15, থিটার মান 15 ডিগ্রি। আমাদের কাছে কি জানতে, থিটার মান কত, থিটার মান ক নাম্বার 15 ডিগ্রি। এখন এটাতে ত্রিভুজ DGF এ cos f সমান কত ডিগ্রি। এখন কথা বলি, এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, বুঝছো, তাহলে এই সাইডে অবশ্যই কত 90 ডিগ্রি আছে, এটা 60, এটা 90, হইল 150, তাহলে এটার মান অবশ্যই কত 30 ডিগ্রি না, এই f কোণটার মান কত 30 ডিগ্রি। আর আমাদের কাছে জানছে cos f মানে cos 30 ডিগ্রির মান কত জানতে চাওয়া হয়েছে, মান কত √3/2।